আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত ব্যাংক জবস প্রশ্ন সমাধানের আজকের প্রথম পর্বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাংক জবস এই শব্দটি দেখার পর আমাদের সবার মনে একটা বিষয় হয়তোবা চলে এসেছে যে আমাদের চাকরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে ব্যাংক। আমরা সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে আমরা প্রায় আমাদের নিজেদের ক্যারিয়ার গড়তে চাই। সেখানে আমরা পরীক্ষা দিয়েই তবে আমাদেরকে টিকতে হয় এবং সেই সাপেক্ষে আমাদের ব্যাংকের চাকরির ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা বর্তমানে দেখতে পাই যে ব্যাংকের প্রশ্নগুলো যাতে সঠিকভাবে আমরা পারি সেই জন্য আমরা পূর্ববর্তী বছরের প্রশ্নগুলোকে লক্ষ্য করার চেষ্টা করি। এর প্রধান কারণটা হচ্ছে যে আমরা বিসিএস এর মতো ব্যাংক জবসের ক্ষেত্রেও দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে প্রশ্ন রিপিট হয়। সো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করার পূর্বে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে দেওয়াটা বা করে ফেলাটা খুবই ভালো একটি কাজ। তো সেই সাপেক্ষে 10 মিনিট স্কুলের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এফেক্টিভ একটি আয়োজন, যে ব্যাংক জবস প্রশ্ন সমাধান। এবং এই প্রশ্ন সমাধানে আপনারা শুধু সমাধানটিই পাবেন না, পাশাপাশি প্রশ্নের যে উত্তরটি তার ব্যাখ্যাটিও আপনারা পাবেন। এবং ব্যাখ্যাটি কেন গুরুত্বপূর্ণ, কারণটি হচ্ছে এই ব্যাখ্যাটির মাধ্যমে ওই রিলেটেড বা ওই ক্যাটাগরির অন্যান্য প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য সহজ হবে। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ব্যাংক জবস প্রশ্ন সমাধানে যেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জেনারেল যে পরীক্ষাটি ঘটেছিল 2021 সালের 18ই ডিসেম্বর। সো চলুন কালক্ষেপণ না করে শুরু করে দিই আমাদের ব্যাংক জবস প্রশ্ন সমাধান। এবং খুব স্বাভাবিকভাবে আমরা প্রিলিমিনারি প্রশ্নের যে সমাধানটি সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের প্রশ্নগুলো। সর্বপ্রথম আমরা বাংলা সাবজেক্টটি থেকে শুরু করব আমাদের প্রথম জায়গাটি, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয় কি? প্রকৃতি প্রত্যয় খুবই বাংলার ব্যাকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং এটি কেন গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় অপশন দেখলে প্রকৃতি প্রত্যয় এবং সন্ধি বিচ্ছেদ এই দুটিকে গুলিয়ে ফেলি। সো এই দুটির মধ্যে একটি পার্থক্য তৈরি করতে হবে। এই পার্থক্য নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তার আগে আমরা এই প্রশ্নের অপশনগুলো দেখে নিই। অপশন ক নি যোগ অনট, অপশন খ নে যোগ অনট, অপশন গ নি যোগ অট এবং অপশন ঘ নে যোগ অয়ন। সো নয়নের সঠিক প্রকৃতি প্রত্যয় কি, এটি হচ্ছে প্রশ্ন। যারা কিনা এই ভিডিওটি দেখছেন আপনারা চাইলে নিজেরাও গেস করে প্রশ্নের উত্তরটি দিতে পারেন, তাতে করে আপনাদের একটি মডেল টেস্টের মতো হয়ে যাবে। অবশ্যই আমি উত্তরটি বলে দিব, বাট আপনারাও নিজেরাও চেষ্টা করতে পারেন। তো চলুন আমরা সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক তথা নি যোগ অনট। ছোট্টটি ব্যাখ্যা রয়েছে, আমরা ব্যাখ্যাটি যদি লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে সংস্কৃত অনট, এই অনট প্রত্যয়টি হচ্ছে সংস্কৃত প্রত্যয়। প্রত্যয়ের যে শ্রেণী বিভাগ তার মধ্যে গুরুত্বপূর্ণটি বিভাগ হচ্ছে সংস্কৃত প্রত্যয়। সো এই অনট প্রত্যয় যোগে গঠিত নয়নের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে এটি নি যোগ অনট। এবং এর আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন স্থান, ভোজন, নর্তন কিংবা দর্শন ইত্যাদি। যেমন দর্শনকে এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে দৃশ যোগ অনট। সো আশা করি আপনারা এই প্রকৃতি প্রত্যয় এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছি, অনুধাবন সমস্ত পদটির অনু পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সো আমরা অনেকেই সমাস পড়েছি হয়তোবা, কিংবা আমরা এই পদ সংক্রান্ত আলোচনা করেছি, সেখানে সমস্ত পদ, ব্যাসবাক্য ইত্যাদি কথাবার্তা বলা হয়। সো সেই বিষয়টি এখানে আমরা রিকল করতে পারবো। আমরা অপশনগুলো দেখে দিচ্ছি। অপশন ক বিরোধ, অপশন খ পশ্চাৎ, অপশন গ অতিপ্রান্ত এবং অপশন ঘ ঈষৎ। সো আশা করি অনেকেই উত্তর গেস করে ফেলেছেন। আমরা দেখে নিই সঠিক উত্তরটি কোনটি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ পশ্চাৎ। সো পূর্বপদে এখানে আমরা একটা সংজ্ঞা প্রথমে জানবো যে অব্যয়ীভাব সমাসটি আসলে কাকে বলে। সো আমরা যদি খেয়াল করি যে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তবে তাকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো। যেমন জানু পর্যন্ত লম্বিত, যেখানে আজানুলম্বিত বলা হয়, এবং এই আজানুলম্বিত শব্দটির এটি কিন্তু পর্যন্ত শব্দের অব্যয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্বপদ অব্যয় যুক্ত হয়েছে, যেটি কিনা সমাসে নিষ্পন্ন হয়েছে এবং সেখানে অব্যয়ের অর্থটি কি প্রাধান্য দেওয়া হয়েছে। এরকম আরেকটি উদাহরণ রয়েছে মরণ পর্যন্ত তথা আমরণ। তো আশা করি আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি ব্যাখ্যা সহ। পরবর্তীতে আমরা যদি পরবর্তী প্রশ্ন থেকে লক্ষ্য করি, ভাবাধিকরণ সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? আপনারা জানেন যে অধিকরণ, যেটি আমরা যে বিভক্তিগুলো দেখেছি বা আমরা কারকগুলো দেখেছি, অধিকরণ কারক আসলে কয় প্রকার? আমরা স্থানাধিকরণ, কালাধিকরণ, ভাবাধিকরণ শুনেছি। সো বিভক্তি 7টাটি আমরা অনেকেই জানি এবং প্রত্যেকটির একটি সূত্র রয়েছে কোন বিভক্তি কোন শব্দের বা কোন বর্ণের মাধ্যমে প্রকাশ পায়। সো ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? অপশন ক পঞ্চমী, অপশন খ ষষ্ঠী, অপশন গ সপ্তমী এবং অপশন ঘ তৃতীয়া।
তো আমরা সঠিক উত্তর যদি দেখে নিই, সঠিক উত্তর হচ্ছে অবশ্যই সপ্তমী। এবং সপ্তমী বিভক্তি কোনগুলো আমি একটু ব্যাখ্যার বাইরে এটি বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে এ তে অন্ত্যেষ্টিয়, এটি হচ্ছে সপ্তমী বিভক্তি। ব্যাখ্যাটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাদিকরণ বলে, এবং ভাবাদিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়। যেমন আধার অর্থাৎ স্থান, আমরা রোজ স্কুলে যাই, এ বাড়িতে কেউ নাই। আবার কাল অর্থাৎ সময়, যেমন প্রভাতে সূর্য ওঠে, সেটি ছিল বিভক্তি অর্থাৎ সপ্তমী বিভক্তির উদাহরণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যদি মুভ করি, পরবর্তী প্রশ্ন আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিজেরাও গেস করতে পারছেন। নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ? পরাশ্রয়ী বর্ণ খুব গুরুত্বপূর্ণ, যে বর্ণের স্বতন্ত্র বা অর্থ বা স্বতন্ত্র একটু অবস্থান থাকে না, বরঞ্চ সেটা অন্যকে আশ্রয় করে তারপর সেই বর্ণটি সংগঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি পরাশ্রয়ী বর্ণের উদাহরণ কোনগুলো হবে সেটি মূলত আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশনগুলো দেখে নেই। অপশন ক উম ইয়, অপশন খ অনুস্বার বিসর্গ, অপশন গ তালেবুস মূর্ধন্য এবং অপশন ঘ র এবং ঢয়শূন্য র। তো আমরা এখন খুঁজে দেখবো যে কোনটা আসলে সঠিক উত্তর। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ অনুস্বার তথা বিসর্গ, অর্থাৎ যে বর্ণ আসলে স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না, ওই বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। যেমনটা আমি কিছুক্ষণ পূর্বে বললাম, যেমন ইহার আলাদা করার কি কোনো উচ্চারণ নেই। অন্যদিকে ইয়, উঁ, মূর্ধন্য ন, ন, ম এগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি। আবার তালিবুস্স, মূর্ধন্য স, দন্ত স, হ এগুলোকে বলা হয় উস্সধ্বনি বা শীষ ধ্বনি। বয়শূন্য রকে বলা হয় কম্পোজ্জাত ধ্বনি, আর ডয়শূন্য র বা ঢয়শূন্য রকে বলা হয় তারণজাত ধ্বনি। অর্থাৎ কোনোটাই কিন্তু মূলত পরাশ্রয়ী বর্ণ নয়। আমরা আশা করি এই প্রশ্নের উত্তরটিও বুঝতে পেরেছি ব্যাখ্যা সহ। ব্যাখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নোট ডাউন করে নিতে পারেন, অথবা এই ভিডিওটি আপনারা যদি পুনরায় দেখার সুযোগ পান বা পুনরায় দেখে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো নোট ডাউন করলে আপনাদের আরো ভালো মনে থাকবে। পরবর্তী আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই। পঞ্চম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিচের কোন বানানটি সঠিক? এটা আসলে আলাদাভাবে বোঝার কিছু নাই, এখানে আমাদের প্র্যাকটিসটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে নিয়মিত আমাদের প্র্যাকটিসটা করতে হবে। অপশন ক জিজ্ঞাসা, 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 জিজ্ঞাসা। আমরা রস্যিকার এবং দীর্ঘিকার এগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নেই এবং চেষ্টা করি গেস করার। যদি আমরা পেরে থাকি তাহলে তো ভালো। আমরা ব্যাখ্যার বা উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে শুদ্ধ বানান জিজ্ঞাসা, অর্থাৎ যার অর্থটি হচ্ছে জয়লাভ করার ইচ্ছা। আবার লাভ করার ইচ্ছা কি, সেটা হচ্ছে লিপ্সা। আবার হরণ করার ইচ্ছা কি, সেটা হচ্ছে জিঘাংসা। সো কাছাকাছি অর্থ আমাদের একটু বুঝে শুনে শনাক্ত করতে হবে যে কোনটি সঠিক বানান বা কোনটি সঠিক অর্থ হতে পারে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যদি লক্ষ্য করি, বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার? আমরা কর্তা কর্ম এর মাধ্যমে কিন্তু একটি বাক্যের প্রকাশ লক্ষ্য করতে পারি, এবং বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার এটি একটু টেকনিক্যাল প্রশ্ন, বুঝে আমাদের উত্তর দিতে হবে। অপশন ক 2 প্রকার, অপশন খ 3 প্রকার, অপশন গ 4 প্রকার এবং অপশন ঘ 5 প্রকার। কয় প্রকার সেটা আসলে আমাদেরকে জেনে ফেলতে হবে। সো বেসিক্যালি বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার। অর্থাৎ প্রকাশভঙ্গি বলতে এখানে বাচ্য বোঝাচ্ছে, যেটিকে আমরা ইংরেজিতে ভয়েস বলে থাকি। সো একটি হচ্ছে কর্মবাচ্যের কর্তা, এখানে একটি এক্সাম্পলও দেওয়া হচ্ছে, যেমন আসামিকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়ত ভাববাচ্যের কর্তা, যেমন আমার খাওয়া হলো না বা আমাকে এখন যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি তৃতীয়ত কর্মকর্তৃ বাচ্যের কর্তা, যেমন কাজটা ভালো দেখায় না বা সুতি কাপড় অনেক দিন টেকে। সো এটি হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তার যে প্রকারভেদ সেটি আমরা লক্ষ্য করতে পারলাম। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ। এই বাক্যে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সো খুব স্বাভাবিকভাবে আমরা অনেকে একটা মেটাফর বা রূপক অর্থ বোঝাই, কিন্তু রূপকটিকে স্পেসিফিক করতে হবে যে কোন অর্থে মুখটি ব্যবহৃত হয়েছে। সো আপনার বাক্যটা আরেকবার পড়েন, আমরা যদি আপনারা আরেকবার পড়ে থাকেন আমরা অপশনগুলো দেখি। অপশন ক সুনাম, অপশন খ প্রত্যঙ্গ বিশেষ অর্থাৎ মুখ বলতে মুখই বোঝানো হয়েছে, অপশন গ মূল্য এবং অপশন ঘ হচ্ছে সম্মান। সো টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছো, কোনটি সঠিক উত্তর হবে সেটা আমরা দেখে নিব। সঠিক উত্তর হচ্ছে সম্মান। সম্মানটি কেন? কারণ একই শব্দ বা পদ আসলে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আমরা অনেক সময় শুনে থাকবো যে বংশের মুখ রক্ষা করতে হবে তোমাকে, এরকম একটি কথা আসলে বলা হয় অনেক ক্ষেত্রে। সেটিকে আসলে বলা হয় সম্মান টিকিয়ে রাখার জন্য। তো যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছু উদাহরণ এখানে রয়েছে, যেমন কাঁচা ঘুম মানে হচ্ছে অল্প সময়ের ঘুম, কাঁচা চুল মানে কালো চুল, কাঁচা বয়স মানে অপরিণত বয়স, কাঁচা সোনা মানে নিখাত স্বর্ণ। তো এরকম বিভিন্ন অর্থে
একই পদ বা একটি শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। তো এই বৈচিত্র্যতাটি আমাদেরকে বুঝতে হবে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যদি চলে যাই, কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়, অর্থাৎ কোনটি শুদ্ধ বানান নয় সেটিকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক শ্মশান, অপশন খ প্রজ্জ্বল, অপশন গ আকাঙ্ক্ষা, অপশন ঘ আষাঢ়। তো কোনটি আসলে শুদ্ধ বানানে লিখিত নয় সেটি আমাদের জানতে হবে। এখানে আমরা আগেই বলেছিলাম যে বানানের বিষয়গুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে, এটা বোঝার কিছু নাই। তো আমরা সবগুলো অপশন দেখলাম, সঠিক উত্তর এখানে দুটি। অর্থাৎ শুদ্ধ বানানে লিখিত নয় মানে কি, যেটি হচ্ছে অশুদ্ধ। তো অশুদ্ধ এখানে দুটি বানান রয়েছে, তার মানে দুটি হচ্ছে শুদ্ধ বানান। আমরা ব্যাখ্যাতেও লিখে দিয়েছি যে অপশন 1 এবং 2 ক এবং খ এখানে প্রদত্ত দুটি বানানই অশুদ্ধ। শ্মশান এখানে তালিবস্যর নিচে ম সংযুক্ত হবে, তবেই সেটি শুদ্ধ বানান। এবং প্রজ্জ্বল এখানে পয়রফলা ওকার হবে, যে ওকারটি এখানে দেওয়া নেই। এবং আকাঙ্ক্ষা এবং আশার বানান দুটি ঠিক। আশা করি সঠিক ব্যাখ্যাটি আমরা বুঝতে পারলে আমাদের জন্য এটি কনফিউজ বা কোনো ধরনের সমস্যা বা বিভ্রান্তি তৈরি হবে না। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন লক্ষ্য করতে পারি, চকোলেট শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সো বেসিক্যালি আমাদের অনেকগুলো বিদেশি ভাষা আছে বা বিদেশি শব্দ রয়েছে। শব্দের শ্রেণী বিভাগ যখন আমরা করি, যেমন হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তো আমাদের বিদেশি ভাষাগুলো কেন জানতে হয়, কারণ এইরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে তাই। তো চকোলেট শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক ফরাসি, অপশন খ তুর্কি, অপশন গ পর্তুগিজ এবং অপশন ঘ মেক্সিকান। তো সঠিক উত্তরটি কোনটি, সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ তথা মেক্সিকান। মেক্সিকান শব্দ মূলত চকলেট, এবং এখানে ফরাসি শব্দ রয়েছে অন্যান্য অনেকগুলো, যেমন কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোষক, দফতর ইত্যাদি হচ্ছে ফরাসি শব্দ। আমরা তুর্কি শব্দ লক্ষ্য করতে পারি, চাকর, চাকু, তোপ কিংবা দারোগা। এছাড়া পর্তুগিজ শব্দ রয়েছে চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো কিনা বিদেশি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় প্রচলিত হয়েছে। আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করতে পারি, পরবর্তী প্রশ্ন হচ্ছে সুতি কাপড় অনেক দিন টেকে, এটি কোন বাচ্য। যারা এই ভিডিওটি দেখছেন তাদের এই প্রশ্নটা অলরেডি পারার কথা, কারণ আমি কিছুক্ষণ পূর্বে এই বাচ্য সংক্রান্ত আলোচনায় একটি উদাহরণে এটি বলেছি। তো দেখা যাক আপনারা কেমন পারেন। সুতি কাপড়, একদম এক্সাক্ট এই বাক্যটি আমি ব্যবহার করেছি উদাহরণ হিসেবে। তো আশা করি এটা আপনাদের পারার কথা। আমি একটু লক্ষ্য করি, অপশন রয়েছে, অপশন ক কর্তৃবাচ্য, অপশন খ কর্ম কর্তৃবাচ্য, অপশন গ ভাব বাচ্য এবং অপশন ঘ কর্মবাচ্য। তো সুতি কাপড় অনেকদিন টেকে, সঠিক উত্তরটি হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। অর্থাৎ যে বাক্যে আসলে মূলত কর্মপদ এটি কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের বাক্য। যেমন এর বাইরে আরেকটি উদাহরণ রয়েছে, আলো জ্বলে উঠলো, বাস থামলো, ট্রেন চলছে। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন চলাটাকে গুরুত্ব দিয়ে বাক্য হচ্ছে, জলাকে বা থামাকে গুরুত্ব দিয়ে বাক্য হচ্ছে, সেটিকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, এটি একটি আমাদের কবিতা সংক্রান্ত থেকে, যে এদেশের বুকে 18 আসুক নেমে, কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 প্রত্যাশা করেছেন। উদ্দীপনা, সেবাব্রত, সাহসিকতা, চলার দুর্বার গতি, এবং নিচের কোনটি সঠিক। আমরা অপশন কতে দেখতে পাচ্ছি সবগুলো। অপশন খতে 4 নাম্বারটা বলা হচ্ছে, অর্থাৎ চলার দুর্বার গতি। অপশন গতে প্রথমটি বলা হচ্ছে তথা উদ্দীপনা, এবং অপশন ঘতে 2 এবং 3 বলা হচ্ছে সেবাব্রত এবং সাহসিকতা। সেটি কবিতা কেন্দ্রিক প্রশ্ন, এটি আমাদের আসলে ওই কনটেক্সটটা ভালো মতো পড়তে হবে, এখানে আলাদাভাবে বোঝার কিছু নেই। তো আমরা সঠিক উত্তরটি দেখে নিই, সঠিক উত্তরটি হচ্ছে সবগুলো। অর্থাৎ ব্যাখ্যাটি হচ্ছে যে জড় নিশ্চল প্রথাবত্ত জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার যে স্বপ্ন, উদ্দীপনা, সেবাব্রত, সাহসিকতা, চলার দুর্বার গতি, প্রত্যেকটিকেই মূলত কবি এই 18 বছর বয়সের বৈশিষ্ট্যের সাথে তিনি সংযুক্ত করেছেন। সো প্রত্যেকটি মূলত আমাদের সঠিক উত্তরের সাথে কানেক্টেড। সো আশা করি আপনারা এই ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, সনেটের বৈশিষ্ট্য কি? 14 চরণ বিশিষ্ট, প্রতি চরণে 14 মাত্রা, নাকি 3 পর্ব? খুব টেকনিক্যাল প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মানে ম্যাক্সিমাম পরীক্ষায় আসার মতো। অপশন কতে দেখতে পাচ্ছি আমরা সবগুলো। অপশন খতে প্রথমটি তথা 14 চরণ বিশিষ্ট, অপশন গতে 1 এবং 2 অর্থাৎ 14 চরণ বিশিষ্ট এবং প্রতি চরণে 14 মাত্রা, অপশন ঘতে আমরা দেখতে পাচ্ছি প্রতি চরণে 14 মাত্রা এবং 3 পর্ব, এই দুটিকে বলা হচ্ছে। তো কোনটি আসলে সঠিক হবে, আমরা অপশন এর সঠিক উত্তরটি দেখে নিই, 1 এবং 2 অর্থাৎ সনেটের বৈশিষ্ট্য হচ্ছে 14 চরণ বিশিষ্ট এবং প্রতি চরণে 14 মাত্রা। ব্যাখ্যাটি যদি লক্ষ্য করি, সনেট মূলত একটি পাশ্চাত্য ধারার কাব্য প্রকরণ, এবং বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে।
এবং তিনি মূলত 14 চরণ বিশিষ্ট সনেটটি যে রচনা বা বৈশিষ্ট্য তৈরি করেন, এবং প্রতিটি চরণে 14 মাত্রার দুটি পর্ব থাকে, যেখানে প্রথম পর্বটি হচ্ছে 8 মাত্রার, দ্বিতীয় পর্ব 6 মাত্রার। এটা আপনারা অনেকেই জেনে থাকবেন। যেমন আমরা বঙ্গভাষা কবিতাটি দেখেছি, প্রাণ কবিতাটি লক্ষ্য করতে পারি আমরা, যে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদানে অবহেলা করে। এরকম অনেক লাইনগুলোকে আপনি যদি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, তাহলে দেখবেন সেখানে সনেটের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, মিছা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর। এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে? অপশন ক জীবন সঙ্গীত, অপশন খ আমার পরিচয়, অপশন গ তাহারই পরে মনে, অপশন ঘ কপোতাক্ষ নদ। তো যদি আপনারা কনটেক্সটটিকে ভালোভাবে পড়ে থাকেন, অনেকে জেনে থাকবেন, এবং অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, কপোতাক্ষ নদ। অর্থাৎ এই কবিতাংশটুকু মূলত ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশ কবিতার অন্তর্গত, যেখানে দেশপ্রেমটি প্রকাশিত হয়েছে। মূলত কপোতাক্ষ নদ কবিতার রচিত হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি এখান থেকে এই কবিতাংশটুকু তিনি গ্রহণ করেছেন। এখানে এই কবিতায় মূলত একটি দেশপ্রেম প্রকাশিত হয়েছে। আপনারা এমনিতেই বুঝতে পেরেছেন এই বিষয়টা, আশা করি। তো আবার তাহারই পরে মনে, বাকি অপশনগুলো যদি দেখেন, সেখানে সুফিয়া কামালের লেখা তার স্বর্গীয় স্বামীর উদ্দেশ্যে। আবার আমার পরিচয় সৈয়দ শামসুল হক রচিত কবিতা, যেটি কিনা বাঙালি জাতির একটি জীবন বা অভ্যুত্থান নিয়ে আসলে মূলত লেখা একটি কবিতা। পরবর্তী প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, যে আমরা আলোচনা করে ঠিক করেছি, চাই হোক না কেন আমরা অনশন ভাঙব না, যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। এই উক্তিগুলো কার রচিত? সো অপশন ক কাজী নজরুল ইসলাম, অপশন খ আব্দুর রশিদ তর্কবাগীশ, অপশন ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং অপশন খ মহিউদ্দিন আহমেদ। হয়তো অনেকের মনে হতে পারে আমি একটু দ্রুত যাচ্ছি, বাট এটা আপনাদের বোঝানোর জন্য, কারণ অনেক প্রশ্ন আছে যেগুলো ব্যাখ্যার দাবি রাখে না। তো আমরা এখানে সঠিক উত্তরে দেখে নিই অপশন গ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই উক্তিগুলো রচয়িতা তিনি, এবং এটি অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে যে গ্রন্থটি রচিত হয়, সেখানটার অন্তর্ভুক্ত 52 দিনগুলো প্রবন্ধ থেকে সংকলিত করা হয়েছে। এবং এখানে শেখ মুজিবুর রহমান অন্যায়ভাবে তাদের কারাগারে আটকে রাখার বিরুদ্ধে আমরণ অনশনের কথাটি উল্লেখ করেছেন। পরবর্তী শব্দ, ব্রহ্মপুত্র শব্দে যুক্ত বর্ণের কোন কোন বর্ণ রয়েছে? এটি খুবই সহজ, কারণ আমি যে উচ্চারণ করছি আপনার উচ্চারণটা মনোযোগ দিয়ে শোনেন। ব্রহ্মপুত্র অর্থাৎ হ ম দুটিকে কিন্তু আমি কানেক্ট করে বলছি। আমি অনেকটা সঠিক উত্তরই বলে দিয়েছি। অ্যাকচুয়ালি হ ম, এখানে হ এবং ম বর্ণ রয়েছে। এছাড়া আরো অনেকগুলো যুক্ত বর্ণ রয়েছে, পাক্কা ক যোগ ক, রক্ত ক যুক্ত, শিক্ষা ক যোগ মূর্ধন্য স, বাক্স, শৃঙ্খলা, উচ্চারণ, লঙ্ঘন, উচ্ছল চ যোগ ছ। এইগুলো গুরুত্বপূর্ণ। ব্যাখ্যাটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আর নতুন করে বলার কিছু নেই। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন কোন কোন যুক্ত বর্ণগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ক বর্গের ধ্বনিগুলোর উচ্চারণ স্থান কোনটি? ক বর্গের ধ্বনি। সো ক খ গ ঘ এভাবে করে আপনারা যদি উচ্চারণ করেন, খেয়াল করে দেখবেন। অপশন দেওয়া আছে, অপশন ক জিবামূল, অপশন খ অগ্রতালু, অপশন গ পশ্চাৎ দন্তমূল, এবং অপশন ঘ অগ্রদন্তমূল। আমরা যদি সঠিক উত্তরটি লক্ষ্য করি, সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক তথা জিহ্বামূল। অর্থাৎ ক, আমরা ক কিন্তু আমাদের জিহ্বার একদম গোড়া থেকে উচ্চারণ করি। সো ক বর্গ হচ্ছে জিহ্বামূল, অগ্রতালুর উদাহরণ হচ্ছে চ বর্গ, এছাড়া পশ্চাৎ দন্তমূল হচ্ছে ট বর্গ, অর্থাৎ আমাদের দাঁতের পিছন থেকে উচ্চারিত হয়। আর ত বর্গ হচ্ছে অগ্রদন্তমূল, এবং এর বাইরে ওষ্ঠ হচ্ছে প ফ ব ভ ম, এগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। পরবর্তী প্রশ্ন, কোনটি পরপদ প্রধান সমাস? ঠান্ডা মাথায় বুঝতে হবে, পরপদ প্রধান সমাস অর্থাৎ পরের পদটি প্রাধান্য পায়। সো অপশন ক কর্মধারয়, অপশন খ অব্যয়ভাব, অপশন গ দ্বন্দ্ব, এবং অপশন ঘ বহুব্রীহি। চেষ্টা করে ফেলেন গেস করতে উত্তরটি। সঠিক উত্তরটি হচ্ছে অবশ্যই কর্মধারয়, কারণ এখানে পরপদ প্রাধান্য পায়, এবং যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারা সমাস বলে। যেমন শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট, কাঁচা অথবা মিঠা, কাঁচা মিঠা। সেরকম করে আসলে কর্মধারা সমাস গঠিত হয়। লাজুক কোন ধরনের শব্দ? আমরা শব্দের প্রকারভেদের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। অপশন দেখতে পাচ্ছি, অপশন ক মৌলিক শব্দ, অপশন খ রূঢ়ি শব্দ, অপশন গ যৌগিক শব্দ, অপশন ঘ যোগ রূঢ় শব্দ। সেখানে সঠিক উত্তর কোনটি সেটি আমাদের খুঁজতে হবে, এবং সঠিক উত্তর হচ্ছে অপশন গ যৌগিক শব্দ। এবং এর সংজ্ঞাটি হচ্ছে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন কর্তব্য হচ্ছে ক্রিযোক্তব্য, যা করা উচিত। বাবুয়ানা হচ্ছে বাবুর ভাব, মধুর হচ্ছে মধুর মতো মিষ্টি। দেখেন একাধিক অর্থ বা ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ কিন্তু একই রকম। দৌহিত্র কন্যার পুত্র, চিকামারা অর্থাৎ দেওয়ালে লিখন। অনেক বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিনা যৌগিক শব্দের উদাহরণ। আমরা যদি পরবর্তীতে দেখি, শশাঙ্ক এর সমার্থক শব্দ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, শশাঙ্ক। সো আমরা দেখতে পাচ্ছি অপশন ক সমুদ্র, অপশন খ সূর্য, অপশন গ সৈকত, এবং অপশন ঘ হচ্ছে চাঁদ।
এবং শিক্ষার্থী বন্ধুরা ঠিক প্রথমেই বলে নিই, এখানে বোঝার কিছু নেই, আমাদের অনেকগুলো সমর্থক শব্দ পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এখানে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ তথা চাঁদ, অর্থাৎ শশাঙ্কের সমর্থক শব্দ হচ্ছে শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, সেগুলো হচ্ছে মূলত চাঁদের সমর্থক শব্দ। এছাড়া সূর্যের রয়েছে আদিত্য, তপন, দিব্যকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা। আবার সমুদ্রের সমর্থক শব্দ রয়েছে অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি ইত্যাদি। তো আমরা সমর্থক শব্দগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। এবার আবার সমাসের মধ্যে আমরা চলে এসেছি। সমাস কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কিন্তু, রাইট? 80-20 কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? অর্থাৎ এটি যে বহুব্রীহি সমাস এটি কিন্তু আমরা সবাই জানি, 80-তে 20 4। তো ব্যাস বাক্য থেকে আমরা বহুব্রীহি নির্ধারণ করতে পারবো, বাট কোন বহুব্রীহি এটি হচ্ছে প্রশ্ন। অপশন ক ব্যতিকরণ, অপশন খ সমানাধিকরণ, অপশন গ ব্যতিহার এবং অপশন ঘ প্রত্যয়ান্ত। সঠিক উত্তর হচ্ছে অপশন ক তথা ব্যতিকরণ বহুব্রীহি, অর্থাৎ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যতিকরণ বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ দুই কান কাটা যার, দু কান কাটা, বোটা খসাছে যার, বোটা খসা, এরকম করে, ছাপ পোষা যার, ছাপ পোষা। এই বিষয়গুলোকে আমরা বহুব্রীহি সমাসে অন্তর্ভুক্ত করতে পারি। পরবর্তী প্রশ্ন, আমরা ইংলিশ সাবজেক্টে এই মুহূর্তে আমরা চলে আসলাম, বাংলা অংশটা আমাদের মোটামুটি কমপ্লিট। সো ইংলিশ প্রশ্ন, এখানে কিন্তু অনেকগুলো সব বোঝার মতো। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? আমরা এখন দেখি, লেইজন, লিজন, লায়াজন, লায়াসান, কোনটা আসলে মূলত আমাদের কারেক্ট স্পেলিং। সেখানে আসলে উচ্চারণের থেকে আপনাদের পর্যবেক্ষণটা খুবই মুখ্য। আশা করি আপনার অবজারভেশন স্কিলটা কেমন সেখান থেকে বুঝতে হবে, এবং এটিও আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ডেবল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ঘ, অর্থাৎ আমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছি where the correct spelling is option D. Liaison means communication between people or groups who work with each other. So এই collaboration comparatively এটিকে ইন্ডিকেট করা হচ্ছে liaison নামে। নেক্সট কোশ্চেন হচ্ছে the dash 7th grader towered over the other players on his basketball team. So fill in the blanks টা কি হবে? অপশন ক গ্যাংলিং, অপশন ক স্টুডিয়াস, অপশন ক মিমেটিক, অপশন খ অ্যাবজেক্ট। So the right answer is gangling. In the given sentence, আমরা এক্সপ্লেনেশনটা দেখি। Given sentence, the dash 7 grader part is subject. The word gangling means tall, thin and awkwardly built. Studious means spending a lot of time studying or reading. এটা আমরা অনেকেই জানি, I hope. Mimetic means relating to, constituting or habitually practicing mimesis, and abject means sung to or existing in a low state or condition. So comparatively মানে comparatively synonymous টা হচ্ছে gangling. So that is why gangling হচ্ছে right answer. The dash deer stuck close to its mother when venturing out into the open field. তো অপশন ক হচ্ছে স্টার্লিং, অপশন ক ইয়ারলিং, অপশন ক বিগ্রাজিং, অপশন ক হ্যাচলিং। So the right answer is here. Starling is one kind of bird. Actually right answer is yearling. কেন সেখানে আমরা আসছি। ইয়ার স্টার্লিং ইজ ওয়ান কাইন্ড অফ বার্ড, এটাকে বলা একটা পাখি। ইয়ারলিং মিন্স আ ইয়ার ওল্ড। বিগ্রাজিং মিন্স এনভি, দ্য পজেশন অর এনজয়মেন্ট অফ, and hatching means to bring forth from the egg. So basically the correct answer is yearling. I hope the explanation is clear. Next question is the rebel spies were charged with dash and put on trial. Option ক sedition, option ক actrition, option ক interaction, option ক reiteration. সো বেসিক্যালি আমরা কিন্তু অনেক সময় সঠিক উত্তরগুলো কিভাবে আমরা খুঁজে বের করতে পারি, এটা শর্টকাট বলে দিই। সেটা হচ্ছে আপনি দেখবেন যে কনটেক্সটের সাথে কোন ওয়ার্ডটা অনেকবার ব্যবহৃত হয়েছে, যেমন ল অ্যান্ড অর্ডার, এর সাথে কিন্তু কিছু ওয়ার্ড স্পেসিফাই করা আছে। তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনেক সময় অপশনগুলোকে শর্টকাট করতে পারি বা শনাক্ত করতে পারি। সো এখানে আমাদের রাইট আনসারটা কি? রাইট আনসার হচ্ছে সেডিশন। আপনি খেয়াল করতে পারছেন সেডিশন কম্পারেটিভলি কারেক্ট বা কম্পারেটিভলি রিলেটেড এই যে এই চার্জড বা ট্রায়াল ওরিয়েন্টেড। সো এক্সপ্লেনেশন হচ্ছে দ্য রেবেল স্পাইস রেফার টু দোজ পিপল হু রাইজ আপ এগেইনস্ট দ্য গভর্নমেন্ট অর আদার অথরিটি স্পেশালি বাই ফোর্স অফ আর্মস। সো বেসিক্যালি দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইজ কল্ড সেডিশন। আই হোপ দিস এক্সপ্লেনেশন ইজ ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্টিসিপল অফ ডাইভ? খুব ইজি আনসার, আই হোপ। ডোভ, ডিভেন, ডাইভ, ডাইভড। সো ওকে, কোনটা রাইট আনসার আমরা খুঁজে বের করি। দ্য রাইট আনসার ইজ ডাইভড। Dive means plunge head first into water with one's arms raised over one's head. So basically the past form and the past participle form is dived. Okay. Next question is what is the feminine of ram? So option call you, option call limb, option call lob, option call lumbar. So what is the right answer? আমরা এক্সপ্লেনেশনটা and right answer টা দেখি। Right answer is you. এটা আমরা অটোকেই জানি। Ram means a male sheep and the feminine gender of ram is ewe, which means female sheep. Okay.
Okay, so next question is synonym of lute is option ক gauche, option খ fine, option গ brilliant, option খ indecent. So লুজ এর সিনোনিম আসলে কোনটি? সো এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, এখানে ভোকাবুলারি প্র্যাকটিসিংটা আমাদের রাখতে হবে। রাইট আনসার ইজ indecent. লুজ means something that is not socially acceptable and the synonym would be indecent. Gauche equal to actually unsophisticated. Fine equal to actually very good in quality and brilliant actually very splendid or shining. So basically বাকি তিনটার সাথে কোনোভাবে সিনোনিমটা মিলে না, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে indecent is the right answer. পরবর্তীতে প্লুরাল ফর্ম অফ ডিয়ার ইজ অপশন ক ডিয়ার, অপশন ক ডোর, অপশন ক ডিয়ার্স, অপশন ক ডুর। The right answer is deer. The plural same. The plural form of deer is deer as well. Actually, the singular plural form from the words such as hare, sheep, deer, species, dozen, hundred, fish, trout, etc. are actually same. So আমরা এটিও জেনে গেলাম এই ফাঁকে যে কোন ওয়ার্ডগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মগুলো আসলে সেম। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রুপ অফ বিয়ার্স ইজ কল্ড অপশন ক পড, অপশন ক হার্ট, অপশন ক শর্টনেস, অপশন ক স্লথ। সে গ্রুপ অফ বিয়ার্স এটাকে আমরা কি বলবো? সো রাইট আনসার ইজ sloth. A group of students is called actually pod, a group of animals is called actually herd, and a group of apes, taranga, is called shortness. So basically a group of bears is called sloth. Sloth can be slowness, laziness, sloth. So basically এই কারণে গ্রুপ অফ বিয়ার্স কে বলা হয় স্লথ। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান্টোনিম অফ ডিমুর ইজ অপশন ক এমব্রেস, অপশন ক ক্রুড, অপশন গ boisterous, option গ falter. So the right answer is embrace. So demur means actually hesitating or objecting over something. The antonym of demur would be embrace, which means to actually accept enthusiastically. So actually ডিমোর হচ্ছে এই এনথুসিয়াজম বা অতি আগ্রহের সাথে যেটিকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি, এটিকে এমব্রেস আকারে প্রকাশ করা হচ্ছে এবং সেটি মূলত অ্যান্টোনিম হিসেবে পরিগণিত হয়। ডিমোর বেসিক্যালি তার সম্পূর্ণ ডিফারেন্ট, কোনো কিছুতে অস্বস্তি ভোগে, হেজিটেট করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি। আই হোপ আমাদের এখন পর্যন্ত যে কয়েকটা ইংলিশের কোশ্চেন আমরা দেখলাম ম্যাক্সিমাম ইজ অ্যাকচুয়ালি ভোকাবুলারি বেসড। সো আমাদের কিন্তু ওই ভোকাবুলারি প্র্যাকটিসিংটা রাখতে হবে যাতে করে আমরা এই প্রশ্নগুলোকে আরো সহজভাবে উত্তর করতে পারি, এবং এগুলো কিন্তু বোঝার কিছু নেই, এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের বিষয়। সো আমরা সেভাবে ট্রাই করব। নেক্সট কোশ্চেন, গ্রুপ অফ ব্যাটস ইজ কল্ড, গ্রুপ অফ ব্যাট কে আসলে কি বলা হয়? এগুলো কিন্তু কাইন্ড অফ আমাদের সিঙ্গুলার বা প্লুরাল ফর্মের প্রশ্নের সাথে রিলেটেড। অপশন ক পেস, অপশন খ গ্যাং, অপশন গ ফ্লক, অপশন খ কলোনি। So group of bats is called, right answer is option খ colony. A group of bats is called colony. Colony can also means a group of people living in a colony. যেমনটা আমরা সমাজে আমাদের বিভিন্ন এলাকায় কিন্তু কলোনি নামে নামকরণ করা হয়, সেটিকেও কিন্তু বলতে পারে। ব্যাখ্যায় সেই বিষয়টিকেও বলা হয়েছে যে কলোনি সেটিও হতে পারে, গ্রুপ অফ পিপল যেখানে বাস করে। নেক্সট কোশ্চেন, which is the correct spelling? আমরা ওই যে প্রথমে বললাম স্পেলিং বিষয়টা আমাদের খুব প্র্যাকটিস করতে হবে। মিনিস্কিউল, মিনাস্কিউল, মিনাস্কিউল, মাইনাস্কিউল। সো উচ্চারণগুলো অনেক সময় বা প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হতে পারে আমাদের কি বলে স্পেলিং সাপেক্ষে। সো আমাদেরকে এই প্র্যাকটিসগুলো করতে হবে। আমরা স্পেলিং এর রাইট আনসারটা দেখে নেই। রাইট আনসারটা হচ্ছে minuscule. The correctness is minuscule, which means extremely small. For example, all she gave him to eat was 2 minuscule pieces of avocado. Okay, so এটা আসলে অনেক মানে এক্সট্রিমলি স্মল, যেটা সেটাকে এই প্রোনাউন্সিয়েশনে প্রকাশ করা হয়, বাট এখানে স্পেলিংটা ইম্পর্টেন্ট। আই হোপ আপনি স্পেলিংটা লক্ষ্য করতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, দ্য প্যাসিভ ভয়েস অফ হু ইজ জন ইনভাইটিং। সো ভয়েস আমরা চলে আসলাম। সো অ্যাক্টিভ ভয়েসটা আমরা দেখতে পাচ্ছি, এখন প্যাসিভ ভয়েসটা আমাদের বের করতে হবে। এটা নির্ণয় করা আই হোপ আমাদের জন্য অনেকের জন্য ইজি। সো অপশন ক হু ইজ বিং ইনভাইটেড বাই জন, অপশন ক হু ইজ ইনভাইটেড বাই জন, অপশন ক হুম ইজ ইনভাইটস বাই জন, এন্ড অপশন খ ইজ সামওয়ান ইনভাইটেড বাই জন। ওকে, দ্য রাইট অ্যান্সার এন্ড এক্সপ্লেনেশন আমরা দেখব। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ক হু ইজ বিং ইনভাইটেড বাই জন। So to form the passive voice of the sentence, John is inviting someone. So who plus be verb plus being plus verb plus participle plus by plus subject. So the correct answer or correct option is option A.
আই হোপ আপনাদের কাছে এক্সপ্লেনেশনটা ক্লিয়ার, এবং বাকিগুলো আসলে ফরম্যাটটা দেখলেই বোঝা যায় আসলে ফরম্যাটটা ঠিক নেই, বিকজ আপনি ইনভাইটিং আইএনজি যুক্ত হয়েছে কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আপনার বিং কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। সো এই কনসেপ্টগুলোকে আমরা ছোটখাটো ভাবে যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমরা এটি উত্তরটি পেরে যাব। পরবর্তীতে চুজ দ্য সিমিলার ওয়ার্ড। সো এটি খুব মজার, আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। সিতার গিটার, গিটার তানপুরা। সো এক্ষেত্রে কি হবে? সো অপশন ক ট্রাম্প, অপশন খ ভায়োলিন, অপশন খ হারমোনিয়াম, অপশন খ মৃদাঙ্গা। সো আমাদের রাইট সিমিলার ওয়ার্ডটা হচ্ছে ভায়োলিন, কজ ইন দ্য গিভেন ওয়ার্ড সিতার গিটার। সো তানপুরা তাহলে কি হবে? তানপুরা হচ্ছে ভায়োলিন, কজ ভায়োলিন হ্যাভ স্ট্রিংস, হেন্স দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ভায়োলিন। ওকে, সিতার এবং গিটারের সাথে, গিটার এবং তানপুরের সাথে মিল, ভায়োলিনের যেহেতু ওই স্ট্রিংসটা আছে। পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি। লাইক আ সিটিং ডাক মিন্স, সেটা একটা ফ্রেজের মতো, সেটার মানে আসলে কি? লাইক আ সিটিং ডাক মিন্স অপশন ক ভালনারেবল, অপশন খ লেজি, অপশন ক বিউটি, অপশন খ লাভলি। সো আপনাদের অনেকের অপশন, প্রথম দুটো অপশনের মধ্যে কোনো একটা অপশন হয়তো মনে হতে পারে, এন্ড দ্য রাইট অ্যান্সার অ্যাকচুয়ালি ইজ অপশন ক ভালনারেবল। সো এই ফ্রেজটা অনেকে শুনে থাকবেন, দ্যাট ইজ আমি প্রথমেই আপনাদেরকে গেস করানোর চেষ্টা করলাম। সো লাইক আ সিটিং ডাক which is a phrase, ফার্স্টেই বললাম, it means an easy target to attack. For example, those lame comments in Facebook just made him a sitting duck for comedians. আমি মনে হয় এই বাক্যটা অনেকের সাথে বর্তমান পার্সপেক্টিভে খুব রিলেট হয়েছে। সো যাই হোক, আই হোপ আমরা ফ্রেজের মিনিংটা বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। সিনোনিম অফ স্টেন্টোরিয়ান ইজ, এটি আমাদেরকে জানতে হবে, এবং প্রথমে বললাম ভোকাবুলারি প্র্যাকটিসিং এর উপর ডিপেন্ড করে। অপশন ক ভায়োলেন্ট, অপশন খ মিসবিগটেন, অপশন গ স্টেলদি, অপশন খ লাউড। ওকে, সো আমরা রাইট আনসারটা দেখে নিই। রাইট আনসার হচ্ছে অপশন খ লাউড, কজ stentorian means loud and powerful. The synonym of the word would be loud, booming, or thundering, thunderous, roaring, etc. So hence the correct answer is option D, that means loud. নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে অ্যান্টোনিম অফ অ্যাপ্রোবেট। খেয়াল করে দেখবেন ব্যাংক জবসে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভোকাবুলারি ওরিয়েন্টেড কোশ্চেন দেখতে পাচ্ছি, সো দ্যাট এটা বোঝা যাচ্ছে যে আমাদেরকে ভোকাবুলারি নিয়ে একটু খাটতে হবে ব্যাংক জবসের ক্ষেত্রে, রাইট? দেখেছেন, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং এর একটি বড় ক্রেডিট। আমরা ধাঁচটা বুঝতে পারি, আমরা নেচারটা বুঝতে পারি। ওকে, কোশ্চেনে ফিরে আসি। অ্যান্টোনিম অফ অ্যাপ্রোবেট ইজ অপশন ক ইনগ্র্যাটিটিউড, অপশন খ কন্ডেম, অপশন গ ডিসস্যাটিসফ্যাকশন, অপশন ঘ মাস্টার। So the right answer কোনটা হতে পারে? Right answer is condemn. Approbate means approve formally. So আপনি approve formally কোনটা না? The antonym of approbate would be contradict, condemn, disagree, disapprove. So condemn আপনারা অনেক ক্ষেত্রে শুনে থাকবেন, হয়তো বা condemn sell আপনারা শুনে থাকবেন। So এই condemn sell কেন? কারণটা হচ্ছে ওই যে disagree বা disappropriate বা যেটাকে আসলে approve করা হয় না, এই কনসেপ্টটাকে মিন করা হয়। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। to loot what? ওকে, সো এটা কাইন্ড অফ সিমিলার ওয়ার্ডস কে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা অপশন ক দেখতে পাই টু, অপশন ক স্টিল, অপশন গ টুট, অপশন গ লুট। সো অনেকের মনে হতে পারে অপশন ডি হতে পারে কিনা। সো অ্যাকচুয়ালি দ্য রাইট আনসার ইজ অপশন ডি। কেন? দ্য প্রনাউন্সিয়েশন অফ টু অ্যান্ড টু আর কোয়াইট সিমিলার। অন দ্য আদার হ্যান্ড লুট সাউন্ডস সিমিলার টু লুট। অ্যাকচুয়ালি সো দ্য কারেক্ট আনসার ইজ লুট। ভেরি সিম্পল, রিজনটা কিন্তু খুবই সিম্পল, আপনার ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সারটা দিলেই হবে, রাইট? নেক্সট কোশ্চেন, হোল ড্যাশ হোল পিট। সো এই হোল এর সিমিলার ওয়ার্ডটা আসলে কি, বা এখানে হোল এবং পিটের যেমন সিমিলারিটি বা যেমন রিলেশন, হোলের সাথে এরকম একটা রিলেশন আমাদেরকে বের করতে হবে গিভেন অপশন থেকে। অপশন ক পিটেন্স, অপশন খ ওয়েল, অপশন গ ডোনাট, অপশন খ সাম। সো দ্য রাইট অ্যান্সার ইজ option খ some. Actually the meaning of hole is a hollow place in a solid body or surface, and the meaning of pit is a large hole in the ground. So the correct answer would be option D, because where whole means all of something and some means whole amount. So I hope আপনারা রিলেশনটা বুঝতে পেরেছেন। ওকে ওকে, নেক্সট কোশ্চেন, গল ভেক্স হেক্স ডট। সো আমরা রিলেশনটা আবার দেখবো। অপশন ক ফিক্স, অপশন খ জিংস, অপশন গ ইন্ডেক্স, অপশন গ ভিক্সেন। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন খ জিংস। Actually vex means to feel annoyed or frustrated, and gall means the reason behind feeling vex. তার মানে হচ্ছে গল এবং ভেক্স এর রিলেশনটা হচ্ছে গল একটা রিজন, ভেক্স হচ্ছে ইম্প্যাক্ট। And this way, jinx means casting an evil spell and hex means casting a spell on someone.
সো আই হোপ আপনারা রিলেশনটা বুঝতে পেরেছেন। সো দ্য কারেক্ট অ্যান্সার উড বি অপশন বি, অর দ্যাট মিনস জিঙ্কস। সো আমরা নেক্সট কোশ্চেনে যদি আমরা লক্ষ্য করি, নেক্সট কোশ্চেনে দেখতে পারবো মেলিসা ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ জিম, Pat is 5 years older than Melissa. If Jim is y years old, how old is Pat? আমরা কিন্তু অলরেডি যে ম্যাথের কোশ্চেন গুলা বা যেটাকে আমরা বলতে পারি ব্যাংক জবসের সব থেকে ইন্টারেস্টিং পার্ট, অর্থাৎ যে কি বলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটি আমি আমার মনে আসতেছিল না, যাই হোক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই কনসেপচুয়াল কোশ্চেনের মধ্যে আমরা চলে আসছি। সো ঠান্ডা মাথায় পড়বেন, মেলিসা ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ জিম, প্যাট ইজ 5 ইয়ার্স older than মেলিসা, ইফ জিম ইজ y years old, how old is প্যাট? সো অপশন ক 4y plus 5, অপশন খ 5y plus 4, অপশন গ 4 minus 5y, and অপশন গ y plus 5। আমরা যদি ঠান্ডা মাথায় অ্যানালিসিস করি দেখতে পাবো রাইট অ্যান্সার ইজ অপশন ক, অর্থাৎ 4y plus 5। y হচ্ছে জিম এন্ড মেলিসা হচ্ছে তার 4 বছরের বড়, সো 4y। প্যাট হচ্ছে 5 বছরের older than মেলিসা, সো 4y plus 5। সো এটাই বলছে আর কি বেসিক্যালি, যে given that Jim's age equal to y years, Melissa's age 4y years, and then Pat's age 4y plus 5 years। সো আই হোপ এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এই কনসেপ্টগুলো বুঝতে হবে যে 4 ইনটু y নাকি 4 প্লাস y, যে 4 টাইমস বলছে, দ্যাট মিন্স 4y, 4 ইনটু y। ওকে, এই কনসেপ্টগুলো আমাদের একটু বুঝতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য টেম্পারেচার ইন এ সিটি ওয়াজ 20 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দিস টেম্পারেচার ইন ডিগ্রিজ ফারেনহাইট? এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের জেনারেল সায়েন্সের একটা প্রশ্ন। ঠান্ডা মাথায় আমরা দেখি, দ্য টেম্পারেচার ইন দ্য সিটি ওয়াজ 20 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ দিস টেম্পারেচার ইন ডিগ্রি ফারেনহাইট? So option ক 4 degree, option ক 43.1 degree, option ক 68 degree, option ক 132 degree. So the right answer is 68 degree. এখানে একটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে f minus 32 divided by 9 equal to c by 5. So f হচ্ছে ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রা, আমরা এটাও জানি যে c হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, যেটা কিনা 20 ডিগ্রি। সো f minus 32 by 9 যদি বলি ইকুয়াল টু 20 by 5 হবে। সো এটাকেই ম্যাথ করেছি আমরা যে f minus 32 by 9 ইকুয়াল টু 4, যেহেতু 5 4 5 20, এবং f minus 32 ইকুয়াল টু 36। সো f সমান সমান 36 যোগ 32 সমান সমান 68। সো কাইন্ড অফ ম্যাথ, বাট এটাকে আমরা জেনারেল সায়েন্সের হিসাব আকারেও রূপান্তরিত করতে পারি। The average arithmetic mean চিন্তা করতে হবে গড়। The average of x and y is 20. If z equal to 5, what is the average of x, y and z? খেয়াল করে দেখেন, x এবং y এর এভারেজ হচ্ছে 20, z হচ্ছে 5, তিন জনের z এটা কত? সো অনেকে মনে করতে পারে যে 25 দিয়ে 3 ভাগ দিব, এরকম সামথিং লাইক দ্যাট, অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলছে। আমরা অপশন দেখি না। অপশন ক 15, অপশন ক 12.5, অপশন ক 10, অপশন ক 25/3, and the right answer is 15। অনেকের মনে হতে পারে কেন, কিভাবে হইলো? x এবং y এর এভারেজ হচ্ছে 20, তাহলে x y এর যোগফল কত? মানে যদি দুই জনটা হয় তাহলে 20 দুগুণে 40, তাহলে যোগফলটা এখানে চলে আসবে x plus y plus z। সো 40 আর 5 45, 3 15 45। সো বিষয়টা খুব সিম্পল। সো অ্যাকচুয়ালি রাইট আনসার ইজ অপশন এ ইকুয়াল টু 15। নেক্সট কোশ্চেন আমরা দেখি, দ্য সাম অফ টু ইন্টিজার্স ইজ 36 and the difference is 6, what is the smaller of the two numbers? ঠান্ডা মাথায় চিন্তা করার অনেক অপশন আছে, মনোযোগ দিয়ে দেখেন। সো আমরা যদি ধরে নেই কি হতে পারে না হতে পারে, সেই জায়গায় আমরা আসবো। তার আগে আমরা সরাসরি অপশন দেখে নেই। অপশন ক 21, অপশন খ 15, অপশন খ 16, অপশন খ 18। আমরা খুব তাড়াতাড়ি যদি অ্যান্সারটা দেখি, আমাদের ম্যাথের ধারণাটা হয়তো তাড়াতাড়ি দেখানো উচিত না, বাট আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে বড় সংখ্যা, মানে যেহেতু দুইটা সংখ্যার যোগফল বলছে 36, বড় সংখ্যা ধরে নেন x এবং ছোট সংখ্যা y। সো x প্লাস y হচ্ছে 36, তার মানে, এবং একই সাথে x মাইনাস y ইকুয়াল টু 6। সো বিয়োগ যদি করেন দুইটা একসাথে রেখে, তাহলে 2y, x প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যাবে, 2y হচ্ছে 30। সো y সমান সমান 15, সো ছোট সংখ্যা হচ্ছে 15। এভাবে আর কি আমাদের চিন্তা করতে হবে। ওকে ওকে, so the angle measure of the base angles of isosceles triangles are represented by x and the vertex angle is 3x plus 10. Okay, find the measure of base angle. So আমাদেরকে বেস অ্যাঙ্গেলটা বের করতে হবে। এখানে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে, যেখানে 3x plus 10 একটা মাপও দেওয়া আছে আমাদেরকে, ভার্টেক্স অ্যাঙ্গেলের যে মাপটা। সো অপশন ক 112 ডিগ্রি, অপশন খ 42.5 ডিগ্রি, অপশন গ 34 ডিগ্রি, এন্ড অপশন খ 16 ডিগ্রি। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা আমাদের খুঁজে বের করতে হবে। সো আমরা এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেখানে আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। সো আমরা এখানে ভূমি সংলগ্ন দুটি কোণ, এবং যেখানে আমরা ভূমি সংলগ্ন দুটি কোণ দেখতে পাচ্ছি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, এবং শীর্ষ কোণ যেটা সেটাকে বলা হচ্ছে 3x plus 10। তার মানে
x প্লাস 3x প্লাস 10 ইকুয়াল টু 180। তার মানে অনেকটা আমরা এভাবে দেখতে পাচ্ছি যে আসলে 5x ইকুয়াল টু 180 মাইনাস 10। সো দেখা গেছে 170, 5x ইকুয়াল টু এবং x ইকুয়াল টু 34। সো নিম্ন কোণটা হচ্ছে 34 ডিগ্রি। সো এটাকে আপনি আরো মানে ক্রিটিক্যালি যদি আপনি চিন্তা করতে চান, এটাকে ধরে বেঁধে আপনি ম্যাথ করে দেন আপনি এই উত্তরটিকে চাইলে বের করতে পারেন। নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। Wendy has 5 pairs of pants and 8 shirts. So how many different combination can she make with this item? এটা খুবই ঠান্ডা মাথায় আমাদেরকে ম্যাথ করে করতে হবে। অনেকে আমরা যেটা করি রাফ করা শুরু করি, 5টা মানে 5 জোড়া প্যান্ট 8 শার্ট মানে এইভাবে করে আমরা রাফ করি কতবার পসিবল। সেটা একটা ম্যাথ করে করতে হবে। আমরা ম্যাথটা দেখাই দিচ্ছি ব্যাখ্যায়। অপশন ক 13, অপশন খ 24, অপশন ক 40 and অপশন খ 21। সো ওয়েন্ডির 5 জোড়া প্যান্ট এবং 8 জোড়া শার্ট। সো নির্ণয় সমাবেশটা কি 5c1 * 8c1। সো 5 * 8 40। খুব সিম্পল একটা বিষয়, আমরা অনেক সময় অনেক কমপ্লিকেটেড করে ফেলি যে আমরা এই কনসেপ্টগুলোকে না বুঝতে পারার কারণে। ওকে, নেক্সট। ম্যাক্স গোজ টু দ্য জিম এভরি 4th ডে। খেয়াল রাখবেন, প্রথম থেকেই বলতেছি ম্যাক্স গোজ টু দ্য জিম এভরি 4th ডে। Ellen's exercise routine is to go every 3rd day. Today is Monday and both Max and Ellen are at the gym. Okay? So what will the day of the week be the next time they are both at the gym? খেয়াল করে দেখেন, ম্যাক্স আসে কখন? সব মানে 4 নাম্বার দিনে। এলেন আসে 3 নাম্বার দিনে। সোমবার তারা একসাথে আছে, পরবর্তী সপ্তাহের কোন দিন তারা একসাথে থাকবে? সো সানডে, অপশন খ ওয়েডনেসডে, অপশন খ ফ্রাইডে, অপশন খ স্যাটারডে। দ্য রাইট অ্যান্সার ইজ স্যাটারডে। ম্যাক্স জিম করে প্রত্যেক চতুর্থ দিন, ইলিন জিম করে তৃতীয় দিন। সেই যে ম্যাথের বিষয়টা আবার চলে এসেছে, 4 এবং 3 এর লসাগু কত? 12। এবং নির্ণয় যেদিন তারা উভয় জিম করবে, সোমবার প্লাস 12 দিন আর সোমবার প্লাস 7 দিন। সো উভয় দিনটা হচ্ছে অ্যাকচুয়ালি শনিবার। ওকে, আপনি চাইলে এভাবেও করতে পারেন যে আপনার নির্দিষ্টটা দিনকে ধরে তারপর ম্যাথ করে করতে পারেন, আপনি এভাবেও করতে পারেন। সো আপনি যে কোনো ভাবে এটি করতে পারেন। যদি আমি মনে করি তারা দুজন এই দিন একত্রিত হয়েছে এবং এখান থেকে আপনি এটা চিন্তা ভাবনা করতে পারেন। ওকে, the width of a rectangle is 20 centimeter. The diagonal is 8 centimeter more than the length. Find the length of the rectangle. So rectangle এর সূত্রটা এখানে বসাতে হবে। অপশন ক 20, অপশন খ 23, অপশন খ 22, অপশন খ 21। রাইট অ্যান্সার ইজ 21। আয়তের কর্ণ আসলে কি? সো দৈর্ঘ্য হচ্ছে স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। মানে যদি আয়তের দৈর্ঘ্য আমরা x সেন্টিমিটার ধরি এবং কর্ণ হচ্ছে x প্লাস 8, তাহলে x প্লাস 8 হচ্ছে x স্কয়ার প্লাস 20 স্কয়ার। যেহেতু প্রস্থ আমরা দেখতে পেয়েছি 20 সেন্টিমিটার। সো আবার ওই যে x প্লাস 8 স্কয়ার, x স্কয়ার প্লাস 20 স্কয়ার। আবার এখানে একটা মিডল টার্ম ব্রেকিং চলে আসবে, x স্কয়ার প্লাস 16x প্লাস 64। সরি, মিডল টার্ম ব্রেকিং না, এটা হচ্ছে আপনার মানে গুণ করে বের করছে সিম্পলি। আবার x স্কয়ার প্লাস 400 ইকুয়াল টু 16x। এরপর আপনি 16x এবং 400 কাটাকাটি করলে 336, দেন x ইকুয়াল টু 21। সিম্পল ম্যাথ। ওই যে বললাম আয়ত বা রেক্ট্যাঙ্গেলের সূত্রটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের জন্য এই উত্তর জানাটা সহজ হবে। পরবর্তী প্রশ্ন, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য ফলোইং প্যাটার্ন। এখানে কিন্তু ধারার কথা বলা হচ্ছে, রাইট? 320, 160, 80, 40। কাইন্ড অফ ইজি লাগতেছে, রাইট? একটু ইজি হওয়া উচিত। ওকে, অপশন ক 35, খ 30, খ 10, খ 20। রাইট আনসার 20। এটা আসলে খুব একটা ব্যাখ্যার কিছু নয়, আপনার প্রত্যেকটি অর্ধেক অর্ধেক করে দেখে আসতেছেন। সেটা খুবই মানে সোজা একটা বিষয়। আমি ব্যাখ্যাটি নিয়েও খুব একটা বললাম না। ওকে, নেক্সট কোশ্চেন, which of the following terms does not describe the number 9? ওকে, কোন টার্মটা 9 কে ডিসক্রাইব করে না? অপশন ক প্রাইম, অপশন খ ইন্টিজার, অপশন খ রিয়েল নাম্বার, অপশন ঘ হোল নাম্বার। দ্য রাইট অ্যান্সার ইজ প্রাইম। 9 সংখ্যাটি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল বা মৌলিক না, এটা পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি। A bus picks up a group of tourists at a hotel. The sightseeing bus travels 2 blocks north, 2 blocks east, 1 block south, 2 blocks east and 1 block south. খেয়াল করে দেখেন কিভাবে যাচ্ছে। So what is the bus in relation to the hotel? So এটা আমাদের খুব ঠান্ডা মাথায় ম্যাথ করে বের করতে হয়। এখানে আপনি চিত্রটাও দেখতে পাচ্ছেন। So অপশন ক 2 blocks north, অপশন খ 1 blocks west, অপশন খ 3 blocks south, অপশন খ 4 blocks east। সেটাতে আমাদের সময় অনেক লাগে। আমরা যদি সংক্ষেপে দেখি যে চিত্রে আপনারা পর্যটকদের বাসে যে দর্শনীয় স্থানে ভ্রমণ এবং হোটেলের অবস্থানটা দেখানো হলো এবং বাস এবং হোটেলের রিলেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 ব্লক ইস্ট। অর্থাৎ এখানে কিন্তু অলরেডি অ্যান্সার গিভেন। আপনারা যদি চিত্রটা ভালোভাবে দেখেন এবং ডিরেকশনটার সাথে মিলান তাহলে কিন্তু আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। নেক্সট, 2 planes leave the airport at the same time. Minutes later, plane A is 70 miles due 50 and north of the airport and plane B is 168 miles due east of the airport.
সো হাউ ফার অ্যাপার্ট আর দ্য টু এয়ারপ্লেনস, খেয়াল করে দেখেন, একটা হচ্ছে 70 মাইল, একটা 168 মাইল। অপশন ক হতে পারে 182 মাইল, অপশন খ 119 মাইল, অপশন ক 163.8 মাইলস, আর অপশন খ 238 মাইলস। সেখানে রাইট অ্যান্সারটা হবে, আপনি খেয়াল করে দেখেন, 182 মাইলস অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। এবং এখানে আসলে ত্রিভুজের মাধ্যমে দেখানো হচ্ছে, যে উড়োজাহাজের অবস্থান দেখানো হলো। এখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। সো এ এবং বি এর দূরত্ব মাপা হয়েছে, এরপর রুট করা হয়েছে 33,124 কে, দেন 182, এটা অ্যান্সার চলে এসেছে। নেক্সট, if the area of a small pizza is 78.5 inches square, what size pizza box would best fit the small pizza? একটু ক্রিটিক্যাল কোশ্চেন মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু মানে খুব একটা ক্রিটিক্যাল, আপনারা বুঝতে পারছেন ম্যাথ গুলো অনেকটা অ্যানালিটিক্যাল টাইপ ম্যাথ। ওকে, সো অপশন ক মাল্টিপ্লাইড বাই 3, অপশন খ মাল্টিপ্লাইড বাই 6, অপশন খ মাল্টিপ্লাইড বাই 9, অপশন খ মাল্টিপ্লাইড বাই 12। দ্য রাইট অ্যান্সার ইজ মাল্টিপ্লাইড বাই 3, বিকজ বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের পরিধি আমরা 2 পাই r জানি। সো বৃত্তের ব্যাসার্ধ 3r হলে 2 পাই ইনটু 3r ইকুয়াল টু 3.2 পাই, 3 ইনটু 2 পাই r, অর্থাৎ 3x হচ্ছে বৃত্তের পরিধি। সো এভাবে করে আমাদেরকে ম্যাথ করে বিষয়গুলোকে বের করতে হবে। খুব সহজ এখন মনে হচ্ছে আমি বলছি তাই, বাট সবগুলো সূত্র মাথায় রেখে পরীক্ষা দেওয়াটা খুব টাফ। বাট আপনি এটি জেনে রাখেন যে কোন কোন সূত্রগুলো আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে কানেক্টেড হচ্ছে। নেক্সট, if the radius of a circle is tripled, the circumference is, radius of a circle যদি tripled হয়, তাহলে অপশন ক মাল্টিপ্লাইড বাই 3, মাল্টিপ্লাইড বাই 6, মাল্টিপ্লাইড বাই 9, আর মাল্টিপ্লাইড বাই 12। সো রাইট অ্যান্সার হচ্ছে মাল্টিপ্লাইড বাই 3। সেম, অনেকটা বৃত্তের ব্যাসার্ধ r হলে 3r হলে কি হবে, অনেকটা আমরা আগে এরকম একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, জেনিফার ফ্লিপড আ কয়েন 3 টাইমস, এই যে প্রবাবিলিটির একটা জায়গা চলে আসছে। সো and got heads each time. What is the probability that she gets heads on the next flip? পরবর্তী ফ্লিপ করলে সে আবার হেড পাবে, এটা সম্ভাবনা কতটুকু? তো সম্ভাব্যত সূত্র ধরে অপশন ক 1, অপশন ক 1/16, অপশন ক 1/2, and অপশন ক 0। The right answer is, জেনিফার যদি একটা মুহূর্তে 3 বার নিক্ষেপ করে প্রত্যেকবার হেড পায়, পরবর্তী নিক্ষেপে 1/2 হচ্ছে প্রবাবিলিটি। তো আমাদেরকে প্রবাবিলিটির ম্যাথগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, what is the greatest common factor of 24 and 64? এটা আমার মনে কাইন্ড অফ কমন, অনেকের পারার কথা। অপশন ক 8, অপশন ক 4, অপশন ক 12, অপশন ক 36। রাইট অ্যান্সার হচ্ছে সিম্পল 8, কারণ 24 এবং 64 গসাগু আপনি করবেন, কোনটা কমন ফ্যাক্টর। এখানে কমন ফ্যাক্টর বলেই কিন্তু গসাগুটাকে মিন করা হচ্ছে। সো 1 2 3 4 6 আর 12 24 আপনি যদি দেখেন, সেখানে 8টাই কিন্তু কমন ফ্যাক্টর 8। সো এই কারণে হচ্ছে আমাদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, গ্রেটেস্ট বলা হচ্ছে, 4ও কিন্তু কমন ফ্যাক্টর, বাট যেহেতু গ্রেটেস্ট সেটা হচ্ছে 8। What is the annual interest rate on an account that earns 948 টাকা in simple interest over 36 months with an initial deposit of 7,900 টাকা? খুব ঠান্ডা মাথায় শতকরার ম্যাথডটা। সো অপশন ক 40%, অপশন ক 4%, অপশন ক 3%, and অপশন ক 3.3%। সো আমরা যদি ম্যাথটা দেখি এবং অ্যান্সারটা দেখি, অপশন খ 4% অ্যান্সার, পি 7,900 টাকা, এন হচ্ছে 36 মাস সমান 3 বছর আমরা ধরে নিই, এবং সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে আই 447 টাকা। সুদের হার আমাদেরকে বের করতে হবে। সো আমরা জানি আই সমান পিএনআর, এই একটা সূত্রে সবকিছু কিন্তু হয়ে গেছে। সো আপনি এদিক ওদিক করে যেটা পাবেন 4%। There are 5 doors to a lecture room. So in how many ways can a student enter the room through a door and leave the room by a different door? আরেকটা প্রবাবিলিটির মতো কাছাকাছি। সো অপশন ক 10, অপশন ক 20, এরপর 9 বা 625। সো রাইট অ্যান্সার ইজ 20, কারণ লেকচার কক্ষে যদি 5টা দরজা থাকে, স্টুডেন্টের কক্ষে প্রবেশ এবং দরজা দিয়ে বের হবার উপায় কয়টা? 4টা। সো সেক্ষেত্রে 4 5 20, একটি দরজা দিয়ে কক্ষে প্রবেশ করলে সে 4টা দরজা দিয়ে বের হতে পারবে। সো দ্যাট ইজ ওয়াই এইভাবে করে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। নেক্সট কোশ্চেন, ইফ মেশিন এ polishes x units in 12 minutes and machine B polishes 5x units in 41 minutes, in how many minutes will A and B working together polish 50x unit? খেয়াল করে দেখবেন। সো আমরা এটা একটু বের করার চেষ্টা করি, এটাও কাইন্ড অফ ম্যাথে। 240, অপশন ক 300, অপশন ক 350, অপশন ক 120। রাইট অ্যান্সার হচ্ছে 240, কাজ এ মেশিন x ইউনিট করে 12 মিনিটে, বি মেশিন 52 ইউনিট করে 40 মিনিটে। সো বি মেশিন এক্স ইউনিট করে 8 মিনিটে। আমরা জাস্ট ঐকিক নিয়মে করে গেলাম। এ এবং বি মেশিনে এক্স ইউনিট 1 মিনিটে যেটা পালিশ করে, এটা আপনাকে বের করতে হবে। দেন 50 এক্স ইউনিটে কত সময় পালিশ করে, সো 240 মিনিট টাইমটা সেখানে বের হয়ে আসবে। সেভাবে রাইট অ্যান্সারটা আমরা পাবো। নেক্সট কোশ্চেন,
When a positive integer m is divided by another positive integer, the remainder obtained is 8. If m by n equal to 89.32, what is the value of n? So m n এর একটা সূত্র কিন্তু আপনাদের জানা আছে কিনা আমি জানি না। সো এর একটা সূত্র রয়েছে, অপশন ক 1, অপশন ক 25, অপশন ক 32, অপশন ক 100। সো এই যে m by n equal to 89.32, সো m by n এর যে সূত্রটা 8932 by 100, দেন আমরা ভাগশেষটা যেটা দেখতেছি, so 8 হয়, so n equal to actually 25. If a bookstore owner buys 15 books less for taka 900, when the price of each book goes up by 3 taka, then find the original price of a book. So আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক 20 টাকা, 15 টাকা, 18 টাকা, 12 টাকা। সো এই ম্যাথটাও খুব একটু ইজি ম্যাথ কাইন্ড অফ, আই হোপ। রাইট অ্যান্সার হচ্ছে 12 টাকা। আমরা এখানে একটি বইয়ের মূল দাম x টাকা এবং বৃদ্ধিতে বইটির দাম যদি দেখি, পরবর্তীতে 900 বাই x, এরপর ওই বৃদ্ধির ফলে কোন দামটা হয় সেটা আমরা যদি লক্ষ্য করি, পরবর্তীতে ওই x এর সাথে যে গুণ হওয়ার পর আমরা ডিভাইডেড যদি করি, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ইকুয়েশন ম্যাথের সমীকরণে x ইকুয়াল টু 12। ওকে, সো এটা হচ্ছে আমাদের 12 and -15। সো যেহেতু 12 আমাদের সাথে মিলে, সো আমরা 12 করেছি, সিলেক্ট করেছি। এখানে মিডল টার্ম ব্রেকিং এর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, x² + 3x - 180 = 0 এখান থেকে। ওকে, সেটা আমরা খেয়াল রাখতে পারি চাইলে। পরবর্তী প্রশ্ন, a train takes 10 seconds to cross a pole and 20 seconds to cross a platform of length 200 meters. What is the length of a train? সো এই ট্রেনের সূত্রটা খুব মানে অনেক কঠিন কঠিন অঙ্ক ট্রেনের গতিবেগ নিয়ে আসে, বাট এটা কম্পারেটিভলি ইজি। অপশন ক 400 মিটার, অপশন ক 200 মিটার, অপশন ক 600 মিটার, অপশন ক 800 মিটার। সো রাইট অ্যান্সার ইজ, ট্রেনের দৈর্ঘ্য যদি x মিটার ধরেন, অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার 200 মিটার। সো প্রশ্ন মতে 200 + x = 20। সো আপনাকে 200 ধরে যদি আপনি এটা করেন, তাহলে কিন্তু প্ল্যাটফর্মের সাথে লেন্থটা কিন্তু মিলে যাবে, রাইট? সো x = 200। সো অ্যাকচুয়ালি যতটুকু প্ল্যাটফর্মের লেন্থ ততটুকুই ট্রেনের লেন্থ। An employee's annual salary was increased 15,000 টাকা। সো এরপরে আমরা যদি দেখি, for new annual salary now equals 90,000 টাকা, what was the percent increase? ওকে, বার্ষিক স্যালারি মাথায় রাখতে হবে বিষয়টা, রাইট? সো দেখা গেছে যে 90,000 থেকে 15,000 বাড়ছে। সো কয় পার্সেন্ট বাড়ছে? 25%। খুব ইজি, আপনি 90,000 × 5 এটা শতকরা সূত্রে বসাই দিলে 24%, 22%, 24%, 20%। রাইট অ্যান্সার হচ্ছে 20%, কারণ 90,000 থেকে আপনি 15,000 ভাগ দেন 75,000 টাকা যদি আসে, তারপর আপনি শতকরা করলেই এটাকে 15,000 ভাগ 75,000 × 100%। সো এখান থেকে আমরা 20% পেয়ে যাব। নেক্সট কোশ্চেন, Kona deposited 505 টাকা into her savings account. If the interest rate of the account is 5% per year, how much interest will she have made after 4 years? So অপশন ক 252 টাকা 50 পয়সা, এটা হইতে পারে 606 টাকা, 10,100 টাকা, 101 টাকা। সো 505 টাকা সেভিংসে রাখার পর 5% ইন্টারেস্ট প্রত্যেক বছরে। সো কতটুকু ইন্টারেস্ট তার আসলে 4 বছরে হবে। তো সরল সূত্র IPNR, ওই IPNR সূত্রটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি 505 × 4 × 1/20, 101 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। Bill and Ben can clean the garage together in 6 hours. So if it takes Bill 10 hours working alone, how long will it take Ben working alone? সো এটাও খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন, বাট এটা খুব সহজভাবে সমাধান করা সম্ভব। সিম্পলি ইকুয়েশন করলে হয় 11 ঘন্টা, 4 ঘন্টা, 16 ঘন্টা নাকি 15 ঘন্টা। সো দ্য রাইট অ্যান্সার ইজ 15 ঘন্টা। কেন? এবং ওরা 6 ঘন্টা একটা অংশ সম্পূর্ণ করে, তার মানে গ্যারেজ পরিষ্কার করে 1 ঘন্টায় 6 ভাগের 1 ভাগে। সো গ্যারেজ পরিষ্কার করে একই রকম ভাবে 10 ভাগের 1 ভাগে। সো বিল যদি 10 ভাগের 1 ভাগে পরিষ্কার করে, বেনও পরিষ্কার করে 1 ঘন্টায়, ওরকম একটা অংশ। সো 1/15, সেক্ষেত্রে 15 আওয়ার্স বেন একা কাজ করে, যেহেতু 1/15, 1 বিলেরটা ধরছে, 15 হচ্ছে বেনের। নেক্সট কোশ্চেন, আই হোপ আপনারা ম্যাথের ধরনটা বুঝতে পারছেন। আমাদের জন্য ধরন বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। আই হোপ আমি সেই জায়গায় গুরুত্ব দিচ্ছি। দ্য perimeter of a rectangle is 104 inches. The width is 6 inches less than 3 times the length. So find the width of a rectangle. Same rectangle শুধু আমি একটু আগে দেখছিলাম। So 13.5 ইঞ্চি, 37.5 ইঞ্চি, 14.5 ইঞ্চি, 15 ইঞ্চি, কোনটা রাইট অ্যান্সার? সো আমরা যদি ওই সূত্রটা ধরি, যে ওই যে আয়তের দৈর্ঘ্য x ইঞ্চি, আয়তের প্রস্থ এটা। সো প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। সো 4x equal to after that 58 and then x equal to 14.5 inches. 3 shirts and 5 ties cost 23 টাকা. So 5 shirts and the 1 tie cost 20 টাকা. What is the price of 1 shirt? Very important.
সো আমরা যদি এই বিষয়টাকে যোগ বিয়োগ করি সিম্পল ইকুয়েশনে, অপশন দেখি আমরা উত্তরের 3 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, 6 টাকা, 3 টাকা। সো দ্য রাইট অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি 3 টাকা 50 পয়সা। কেন? ওই যে আপনি এক্স ওয়াই ধরে যদি আগান 25x প্লাস 5y ইকুয়াল টু 100, সেক্ষেত্রে দেখা গেছে আমরা দেখতে পাই পরবর্তীতে ইকুয়েশনে 5x ইকুয়াল টু 77, আবার x ইকুয়াল টু 3.5। The sum of the square of a number and 12 times this number is 27. What is the smaller possible value of this number? So smaller possible ভ্যালুটাকে বের করতে হবে। -3, -9, 3, 9, অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? -9। কেন? কারণ হচ্ছে x স্কয়ার প্লাস 12x, আপনি যদি সংখ্যাটাকে x ধরে নেন তাহলে সমীকরণটা এভাবে হয়, এবং দেন ম্যাথের মাধ্যমে ইকুয়েশনের মাধ্যমে বের করা হয়েছে যে x ইকুয়াল টু -3। নেক্সট কোশ্চেনটা হচ্ছে সেক্টর অফ আ সার্কেল অফ রেডিয়াস 5 cm is recast into a right circular cone, right circular cone of height 4 cm. So what is the volume of resulting cone? So আমরা অপশন দেখতে পাচ্ছি 12 পাই সেন্টিমিটার, 33 পাই সেন্টিমিটার, 32 পাই সেন্টিমিটার, 4 পাই সেন্টিমিটার। সেখানে রাইট অ্যান্সারটা হচ্ছে সূত্রের মাধ্যমে i স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার প্লাস 4 স্কয়ার স্কয়ার। আমরা যদি এটাকে দেখে নেই 5 স্কয়ার r স্কয়ার 25 মানে 16 বনাম 9। সো এইভাবে করে ম্যাথের মাধ্যমে আমাদের এটা বের করতে হবে, যার মাধ্যমে কিনা r ইকুয়াল টু 3 সেন্টিমিটার বের হয়। সো আপনি অনেকে মনে করতে পারেন r ইকুয়াল টু 3 সেন্টিমিটার বের হলে 12 কিভাবে হলো? ওই যে প্রথমেই বলছে সার্কুলার কোন অফ height 4 সেন্টিমিটার, সো 3 4 12, ওভাবে করি অপশন ক হচ্ছে রাইট অ্যান্সার। The area of a rectangular classroom is x square minus 5. Which of the following binomials could represent the length and the width of the room? এটা একটু ইজি হওয়ার কথা। সো অপশন ক x plus 5 x plus 5, দুটো রুমের একটা হচ্ছে x minus 5 x minus 5 x plus 5 x minus 5, অথবা লাস্টেরটা x into x minus 25। রাইট অ্যান্সার হচ্ছে দেয়া আছে আয়তাকার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার minus 25। সো এখান থেকে আমরা সহজে মানে পেরে যাই, ওই যে a স্কয়ার minus b স্কয়ারের সূত্র a plus b into a minus b, ওভাবে করে সূত্রটা আমরা বের করে ফেলছি। এবার আমরা অনেকটা জিকে এর মধ্যে চলে আসছি। সো জিকে এটা আমরা খুব তাড়াতাড়ি বলতে পারবো, কারণ এটা এখন ফ্যাকচুয়াল একটা আমরা পোরশন আমরা এখন পড়তে থাকবো। উইথ দ্য কারেন্ট ফরেন মিনিস্টার অফ জার্মানি, এটা আসলে বোঝার কিছু নেই, আপনাদের জানতে হবে হেইকো মাস। তিনি জার্মানির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য, এবং অ্যাঞ্জেলা মার্কেলের চতুর্থ মন্ত্রিসভার পররাষ্ট্র মৌসুমে তিনি দায়িত্ব গ্রহণ করেন 2018 সালের 14 মার্চ। এর আগে তিনি ফেডারেল বিচার এবং ভোক্তা সুরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। Government of a country usually gives which of the following incentive to promote agriculture sector of a country? কি দেয় কৃষি ক্ষেত্রে? আপনারা কি জানেন এটা? সো সাবসিডি, ডাম্পিং, কোটা, নাকি কারেন্সি রেগুলেশন? সো বেসিক্যালি এখানে দেওয়া হয় সাবসিডি বা ভর্তুকি। সো কোনো জিনিসের মূল্য নির্ধারিত হওয়ার পর সেই মূল্য পূর্ণভাবে যদি আদায় না হয়, যতটুকু বাকি থাকে সেটিকে আমরা নিচ থেকে পরিশোধ করি, তার নামে হচ্ছে ভর্তুকি। এই কৃষিখাতকে উন্নত করার লক্ষ্যে সরকার ভর্তুকি দেয়। বা যখন অন্যদিকে কোনো দেশ বা কোম্পানি একটা পণ্য অন্য দেশে রপ্তানি করে বা আমদানিকারক দেশে পণ্যের মূল্যটা রপ্তানিকারক দেশে থেকে কম হয়, তখন আমরা তাকে ডাম্পিং বলি, এবং এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে এই ডাম্পিং জড়িত। What is the size of national budget of Bangladesh for the year fiscal year actually 2021-22? এটা আসলে অনেকটা রিসেন্ট কোশ্চেন, আমাদের বর্তমান বাজেটটা লাগবে। সো 21-22 এর বাজেটের আকার কেমন ছিল? আপনারা আসলে অপশন দেখতে পাচ্ছেন। রাইট অ্যান্সার হচ্ছে 21-22 ছিল যে সর্বমোট 6,03,681 কোটি টাকা, যার অন্তর্বর্তীকালীন বাজেট বাদে এটি হচ্ছে বাংলাদেশের 50তম বাজেট, এবং এখানে এডিপি অর্থাৎ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের জন্য প্রায় 2,25,324 কোটি টাকা, দুঃখিত 2,25,324 কোটি টাকা বরাদ্দ ছিল, যেটি কিনা 2021 সালে 3 জুন পাস হয়, এবং এই বাজেটটি 30 জুন সংসদে পাস, এবং পরবর্তীতে 1 জুলাই থেকেই সাধারণত আমাদের বাজেট কার্যকর হয়। Which of the following stock market is located at the New York City? কোনটা অবস্থিত? JSE, NASDAQ, BSX নাকি TSX? NASDAQ অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটি ডিলার অটোমেটেড কোটেশন। NASDAQ হচ্ছে স্টক মার্কেট নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত, যে কিনা 8 ফেব্রুয়ারি 1971 সালে প্রতিষ্ঠিত মার্কিন শেয়ার বাজার, এবং বিশ্বের যে কোনো শেয়ার বাজারের তুলনায় প্রতি ঘন্টায় NASDAQ-এ সর্বাধিক শেয়ার লেনদেন হয়। এটি সবচেয়ে বড় ইলেকট্রনিক স্ক্রিন ভিত্তিক শেয়ার বাজার, এবং মূলধনের দিক থেকেও পৃথিবীর চতুর্থ বৃহত্তম। সেটি একটু আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ জিকেতে কিন্তু অনেক সময় ব্যাংকিং ওরিয়েন্টেড জিকে চলে আসে, তো এই কারণে এই জিকেটাকে আমরা মনোযোগ দিয়ে অন্যভাবে লক্ষ্য করতে হয়। টেকনোলজি used to provide internet by transmitting data over wires of telephone network is, এটা kind of ICT টাইপের কোশ্চেন। সো অপশন ক ট্রান্সমিটার, ডিএসএল, ডিওর্স, এইচএচএল। রাইট আনসার ইজ ডিএসএল, অর্থাৎ এটি তারযুক্ত প্রযুক্তি, যার 15 বছর ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটি মূলত টেলিফোন লাইন এবং মডেমের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে।
INI extension refers usually to what kind of file? So এটা আসলে কি ধরনের ফাইলকে রেফার করে? ইমেজ ফাইল, ওয়ার্ড ফাইল, সিস্টেম ফাইল নাকি অডিও ফাইল? কারণ হচ্ছে সিস্টেম ফাইল, মূলত ডকএক্স, ইউপিডি এই ধরনের ফাইল এক্সটেনশন গুলো কি এটা প্রমাণ করে থাকে। সো এছাড়া অন্যগুলো অডিও ফাইল আছে এমপি3, এমমিড, এগুলো আপনারা অনেকেই জানেন। ইমেজ ফাইল আছে জেপিজি, জেপিইজি, পিএনজি, হ্যাঁ, এসআইএফ ইত্যাদি অনেক ফাইল রয়েছে। What function key does F3 stand for in most computer? আমার সামনেও আছে, আপনার সামনে হয়তো থাকতে পারে, আপনি খেয়াল করে দেখবেন F3 আসলে কি বিষয়টাকে রেফার করে। রিফ্রেশ, হেল্প, ফাইন্ড নাকি সেভ? কারণটা সহজ হওয়ার কথা, এটা ফাইন্ড, অর্থাৎ উইন্ডোজ কমান্ড F3 দিলে আগের কমান্ডের পুনরাবৃত্তি ঘটে। সো এটি মূলত মাইক্রোসফট উইন্ডোজ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধাও চালু হয়। ওকে, ইউজার ডেভেলপ ইনস্ট্রাকশন ফর এক্সেল আর কল্ড। এটাও সোজা হওয়ার কথা, এটাকে অ্যারে, ম্যাক্রোস, প্রসিডিউর নাকি পিভটস? রাইট অ্যান্সার হচ্ছে ম্যাক্রোস। ম্যাক্রো হলো এমন একটা অ্যাকশন বা অ্যাকশনের সেট যার একই কাজ যতবার প্রয়োজন ততবার আপনি পুনরাবৃত্তি ব্যবহার করতে পারবেন, এবং এই বারবার করার জন্য এমএস এক্সেল এ ম্যাক্রো ব্যবহার করা হয়। চিপস আর দ্য মেড অফ মিলিয়ন অফ টেনি পার্টস অর সুইচেস নোন অ্যাজ। এই ছোট আকারে যে বিষয়গুলোকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইচএস, ইলেকট্রন, ট্রানজিস্টারস নাকি চার্জ? রাইট অ্যান্সার হচ্ছে ট্রানজিস্টার। ইলেকট্রনিক সার্কিট বা যে বর্তনী সেখানে সুইচ হিসেবে ব্যবহৃত হয়, এবং এই কম্পিউটারের চিপগুলো কিন্তু ট্রানজিস্টার দিয়ে তৈরি হয়। সো এই কারণেই রাইট অ্যান্সার ট্রানজিস্টার, এবং এই সেমিকন্ডাক্টর মূলত তড়িৎ সংকেতকে বিবর্তন করতে পারে এবং উচ্চ গতির সুইচ হিসেবে ব্যবহার করা হয়। The ASCII code of C is, এখানে কোড বের করতে হবে, সি কোডটা কত? 67, 66, 76, 86। সো এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেখানে আলাদা কোড দেওয়া আছে। এ এর কোড 65, বি এর কোড 66। সো স্বাভাবিকভাবেই সি এর কোড হচ্ছে 67। এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটাকে আমাদের আলাদাভাবে জানতে হবে আইসিটির ক্ষেত্রে। Which key can be used to display the save as box in MS Word? আপনারা MS Word এ লেখালেখি করলে save as দেন কোন মানে শর্টকাটে কোন কিটা ব্যবহার করেন? F12, F5, F9, F6। এটা খুব সহজ, F12 দিয়ে আমরা মাইক্রোসফট উইন্ডোজ এর সেভ অ্যাজ উইন্ডোজ চালু করি F12 ফাংশন দিয়ে। Which of the following is not an internet search engine? কোনটা আসলে ইন্টারনেট সার্চ ইঞ্জিন না? AOL, উইন্ডোজ, MSN, গুগল। সবাই এটা জেনে থাকবেন আই হোপ। এটা হচ্ছে অবশ্যই উইন্ডোজ কোনো সার্চ ইঞ্জিন না, এটা বাকিগুলো সার্চ ইঞ্জিন, AOL, MSN বা গুগল। মূলত উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। আরো কয়েকটি সিস্টেম আছে যেমন ম্যাকওস বা অ্যান্ড্রয়েড ইত্যাদি। ফার্মওয়্যার ইজ হেল্ড ইন, ফার্মওয়্যারটা কোথায় থাকে? র্যামে, রমে, ভিডিও মেমোরিতে নাকি ক্যাচ মেমোরিতে? সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি রমে। সো রম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে বেসিক্যালি ফার্মওয়্যার, অর্থাৎ হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যখন ডিভাইস তৈরি করে সেই টাইমে প্রোগ্রামগুলোর ইনপুট তারা করে দেয়, এবং ওই প্রোগ্রামগুলোকে কিন্তু মডিফাই করা যায় না, যেটি কিনা আর রমে থাকে বা রমে থাকে। Which one of the following is an extension of video file format in computer? রাইট, এটা খুব ইজি হওয়ার কথা। এটা কি এমপিজি, জেপিজি, ইএক্সি নাকি বিএমপি? সেটা বেসিক্যালি এমপিজি, কারণ জেপিজি হলো ইমেজ ফাইল, ইএক্সি হলো এক্সিকিউটেবল ফাইল, এবং বিএমপি হলো বিটম্যাপ ইমেজ ফাইল। সো এমপিজি হলো ভিডিও ফাইলের এক্সটেনশন, এমপিজি বলা হয় এটাকে। Which is the capital of Estonia? এস্তোনিয়ার রাজধানী কোথায়? এটা খুব জানা উচিত আপনাদের। টারিন, লিসবন। লিসবন তো হবেই না, লিসবন পর্তুগালের রাজধানী। ট্যালিন, রিগা। সো কোনটা? রাইট আনসার ইজ ট্যালিন। উত্তর ইউরোপের যে বাল্টিক সাগরের তীরে অবস্থিত এগুলোকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এস্তোনিয়াটা বাল্টিক কান্ট্রি, যার মুদ্রা ইউরো, রাজধানী হচ্ছে ট্যালিন, এবং ওই যে বললাম পর্তুগালের রাজধানী লিসবন। রিগা হচ্ছে লাটভিয়ার রাজধানী বেসিক্যালি। Which of the following is not a central bank? কোনটা সেন্ট্রাল ব্যাংক নয়? ব্যাংক অফ জাপান, ব্যাংক অফ ইংল্যান্ড, ফেডারেল রিজার্ভ সিস্টেম নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? সো দ্য রাইট অ্যান্সার ইজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা মূলত 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মূলত ভারতের কেন্দ্রীয় ব্যাংক না, এটা একটা ভারতীয় বহুজাতিক ব্যাংক এবং আর্থিক পরিষেবা প্রদানকারী কোম্পানি, এবং যুক্তরাজ্যে যেগুলো রয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড, এটি ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। 27 জুলাই 1964-তে 1694 প্রতিষ্ঠিত হয়, সরি। আবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। জাপানেরটাও ব্যাংক অফ জাপান, যেটি কিনা 1882-তে প্রতিষ্ঠিত। খেয়াল করে দেখবেন আপনারা, এখানে কিন্তু আমাদের ব্যাংক ওরিয়েন্টেড জিকে গুলো রিপিট হচ্ছে, চলে আসতেছে। ব্রডকাস্টিং রাইট অফ বিসিবি ফর দ্য নেক্সট 2 years ইজ গিভেন টু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ব্রডকাস্টিং রাইট পরবর্তী 2 বছরের কার? বর্তমানে ক্রিকেট খুব ইন্টারেস্টিং টপিকস, অনেকের হয়তো এটা জানার কথা। বেনটেক নাকি ক্রিক ইনফো নাকি ইএসপিএন নাকি এবিসি স্পোর্টস? রাইট আনসার ইজ বেনটেক। সো বেনটেকের কাছে মূলত বাংলাদেশ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বেনটেক, তাদের কাছে 2021 সাল থেকে 2023 সালের 5 অক্টোবর পর্যন্ত সময়সীমার জন্য বিসিবির সঙ্গে তারা চুক্তি করেছে, এবং এই সময়ে বাংলাদেশের সব হোম সিরিজের সম্প্রচার সত্ত্ব এখন বেনটেকের, অর্থাৎ প্রায় $1,90,70,000, প্রায় 162 কোটি টাকার বিনিময়ে তারা এই রাইটসটা কিনে নিয়েছে।
Which country has introduced a new currency with 6 fewer zeros recently? খুব ইম্পর্টেন্ট, রিসেন্ট কথা বলা হচ্ছে, ওই সময়ের জন্য রিসেন্ট অ্যাকচুয়ালি এটা। আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, সাউথ আফ্রিকা নাকি অস্ট্রিয়া? সো এটা হচ্ছে রাইট আনসার, ভেনেজুয়েলা। বলিভারের হচ্ছে তাদের মুদ্রার নাম, সর্বোচ্চ মূল্য ছিল 1 মিলিয়ন বলিভার নোট। এবং 1 অক্টোবর 2021 সালে ভেনেজুয়েলা 6টি কম শূন্য বৈশিষ্ট্যযুক্ত মুদ্রা চালু করেছে, যেটি কিনা বিশ্বের সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতির কয়েক বছরের প্রতিক্রিয়া। অর্থাৎ নতুন মুদ্রার সর্বোচ্চ মূল্য হবে 100 বলিভার, যার মূল্য 0.25 মার্কিন ডলারের চেয়ে একটু কম। আর এই মুদ্রাটাই বলিভার নোটে পরিণত হবে। মানাত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি? এটা একটা মুদ্রার নাম, মানাত। আজারবাইজান, ইথিওপিয়া, গাম্বিয়া নাকি বেনিন? রাইট আনসার হচ্ছে আজারবাইজান এবং তুর্কমেনিস্তান, এখানেও মানাত মুদ্রাটি পরিচালিত। ইথিওপিয়ার মুদ্রার নাম বীর, গাম্বিয়াটা হচ্ছে দালাসি এবং বেনিনের মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক। আপনারা কিন্তু লিস্ট দেখতে পারবেন, জিকে তো অনেক সময় মুদ্রার লিস্ট থাকে, এখান থেকেও সহজে বের করে ফেলতে পারবেন। মেক্সিকো ইজ এ মেম্বার অফ হুইচ অফ দ্য ফলোইং রিজিওনাল এগ্রিমেন্ট? কোন এগ্রিমেন্টের সাথে মেক্সিকো কানেক্টেড? আসিয়ান, লাফটা, ইউ, নাফটা? অবভিয়াসলি আসিয়ান, ইউতে না, নাফটাতে হবে কিনা এটা আমরা দেখি। অ্যাকচুয়ালি লাফটা। লাফটা হচ্ছে ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। সো আমি মনে হয় জিওগ্রাফিক্যালি এটা কেন কানেক্টেড আপনারা বুঝতে পারছেন। আঞ্চলিক বাণিজ্য চুক্তি এটি সদস্য। 1960 সালে এটি প্রতিষ্ঠিত, যার মোট সদস্য সংখ্যা 13টি। এছাড়া আর্জেন্টিনা রয়েছে, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, কিউবা, পানামা, প্যারাগুয়ে, উরুগুয়েরাও রয়েছে। এবং 2020 সালের 1 জুলাই ইউএসএমসিএ কার্যকর হলে এই নাফটা অকার্যকর হয়ে যায় এবং ইউএসএমসিএ 3টা সদস্যের মধ্যে মেক্সিকো কিন্তু রয়েছে। সো দ্যাটস আমাদের একটু জানতে হবে এটা। Which African country first recognized Bangladesh after the liberation war? এটা আমরা অনেকেই জানি, কোন আফ্রিকান কান্ট্রি ফার্স্ট আমাদেরকে স্বাধীনতা স্বীকৃতি দেয়? সেনেগাল। অ্যাকচুয়ালি তারা প্রথম আফ্রিকান দেশ যারা স্বীকৃতি দেয় 1972 সালের 1 ফেব্রুয়ারি। এছাড়া প্রথম দেশ হচ্ছে ভুটান, তার কিছু সময় পর ভারতও আমাদের স্বীকৃতি দেয়। সুয়েজ ক্যানাল ইজ ওন্ড বাই হুইচ কান্ট্রি? সুয়েজ খাল, এটা আপনারা অনেকেই জানেন মিশর। এটা আসলে বলার অপেক্ষায় রাখে না, আপনারা অনেকেই জানেন। এটা নিয়ে আরো বিশাল যুদ্ধ হয়। মিশর সুয়েজ খালটাকে জাতীয়করণ করে 1956 সালে এবং এটা লোহিত সাগর, ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। বন্দর সৈয়দ এবং বন্দর তৌফিক সুয়েজ খালের দুই পাশে অবস্থিত এবং এটি মিশরের মালিকানায় রয়েছে। Which of the following is not a function of the Central Bank of Bangladesh? কোনটা বাংলাদেশ ব্যাংকের সাথে সেন্ট্রালি কানেক্টেড না? সিটিং মনিটারি পলিসি, রেগুলেটিং দ্য ব্যাংকিং সেক্টর, রেগুলেটিং দ্য নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্ট্রাকশন, ফর্মুলেটিং ফিসকাল পলিসি? কোনটা? সো এটা হচ্ছে ফর্মুলেটিং ফিসকাল পলিসি, কারণ বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুসারে এই বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত 1971 16 ডিসেম্বর এবং এটি দেশের ব্যাংকিং খাত এবং ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রানীতি প্রণয়ন কিন্তু অন্যতম কাজ এবং দেশের আয় ব্যয় ব্যবস্থাপনা করা কৌশলটাকে আমরা রাজস্ব নীতি বলে থাকি। তো সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্যই মূলত এই ফিসকাল পলিসি সরকার প্রণয়ন করে থাকে, সেটা আমাদেরকে জানতে হবে। ভ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট টাইপ অফ ট্যাক্স? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা কেমন ট্যাক্স? এটা কি ইনডাইরেক্ট নাকি ডিরেক্ট? আপনারা অনেকে ইনডাইরেক্ট মনে করতে পারেন, দেখা যাক কি হয়। ডিরেক্ট, ইনডাইরেক্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট। রাইট আনসার ইজ অবভিয়াসলি ইনডাইরেক্ট। পরোক্ষ কর, অর্থাৎ এটি এমন এক ধরনের কর যেটি কিনা দ্রব্য বিক্রেতার উপর আরোপ করা হয়, বাট বিক্রেতা শেষ পর্যন্ত ভোক্তার উপর চাপিয়ে দেন। এবং এই বিভিন্ন ক্রয় বিক্রয়ের মাধ্যমে করের দায়টি মেটানো হয়ে থাকে। এটি 1991 সালে 1 জুলাই চালু হয় এবং এটি 10 জুলাই জাতীয় সংসদে পাশ হয় এবং এখান থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। Who won the Nobel Prize 2021 in Economics? আমি এটি এখন বলতাম যে আপনারা সাম্প্রতিকের জন্য এই পুরস্কারগুলোকে পড়বেন। নোবেল পুরস্কারটা বেশি গুরুত্বপূর্ণ, যেমনটা 2021 রিসেন্টলি চলে এসছে এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানে কিন্তু ব্যাংক ওরিয়েন্টেড জিকে অনেক আসে, যেমনটা আমরা স্টক মার্কেটের ক্ষেত্রে পড়লাম, বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে পড়লাম। তো এখানে কোনটা সঠিক আনসার? ডেভিড কার্ড, পিটার হ্যান্ডকে, পল রোমার, কাজু ইশিগুরো? অ্যাকচুয়ালি কাজু ইশিগুরো না, ডেভিড কার্ড। আমি কাজু ইশিগুরো বলতে নিয়েছিলাম কারণ আমার মাথায় ছিল যে সাহিত্যে পান আসলে। সো 3 জন অর্থনীতিবিদ যৌথভাবে 2021 সালে নোবেল পুরস্কার পান, তারা হচ্ছে ডেভিড কার্ড, জোশুয়া রিয়াংলিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেন্স। সো পুরস্কারের এই অর্ধেক ডেভিড কার্ড এবং পাবেন এবং বাকি অর্ধেক অর্থ বাকি দুজনকে বন্টন করা হবে। শ্রম অর্থনীতিতে অভিজ্ঞতামূলক অবদানের জন্য মূলত ডেভিড কার্ডকে পুরস্কারটি প্রদান করা হয় এবং কার্যক্রম সম্পর্কের পদ্ধতিতে বিশ্লেষণগত অবদানের জন্য বাকিদেরকে এই নোবেল পুরস্কারটি প্রদান করা হয়। Which of the following organization is responsible for certifying quality standards of goods produced in Bangladesh? এটা অনেকেই আমরা জেনে থাকবো। বিটাক, বিএসটিআই, টিসিবি এবং এনবিআর। মেবি বিএসটিআই একটু দেখে নিই আমরা। ইয়েস, অ্যাকচুয়ালি বিএসটিআই সার্টিফিকেশন মার্কস কার্যক্রমের মাধ্যমে তারাই মূলত গুণগত মান প্রত্যয়ন করে থাকে। 1985 37 অধ্যাদেশের মাধ্যমে যে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন তাদেরকে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে
এটিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সংগঠিত করা হয়। হোয়াট ডাজ জিএসপি স্ট্যান্ড ফর? এটা আপনারা অনেকেই জেনে থাকবেন। সো আমার মনে হয় ইউএসএ আমাদের যতবার এটিকে স্থগিত করেছে বা প্রণয়ন করেছে সেখান থেকে এটি আমাদের জানার কথা। জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স দ্য রাইট অ্যান্সার। সো যুক্তরাষ্ট্র এবং ইউরোপ দেশগুলোকে এই যে শুল্কমুক্ত প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা তারা দিয়ে থাকে। অনুন্নত বা এলডিসি দেশসমূহ মূলত এই বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এই সুবিধাগুলো পেয়ে থাকে। Where will the next FIFA World Cup take place? এটা নিয়ে সময় নষ্টই করবো না, এটা অনেক আলোচনা তুঙ্গে রয়েছে বর্তমানে। এটা হচ্ছে কাতার, এটা আপনারা সবাই জানেন, এবং এটি 4 বছর পর পর ফিফা অনুষ্ঠিত হয়, এবং তারা মূলত কাতার প্রথম মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপটি আয়োজন করতে চাচ্ছে। How many EU member countries have adopted euro as their official currency? ইউতে বর্তমান মেম্বার 27টি, তাদের মধ্যে অফিসিয়াল কারেন্সি হিসেবে ইউরোকে অ্যাডাপ্ট করছে কারা কারা, কয়টা কান্ট্রি? 28, 22, 19, 15। রাইট অ্যান্সার ইজ 19। মূলত 1999 সালে চালু হয়, এবং আমরা দেখি যে এই মুদ্রা জনক হচ্ছেন রবার্ট মন্ডেল, এবং বর্তমান সদস্য 27টি, যেমনটা আমি বলছিলাম। ব্রেক্সিটের পর ব্রিটেন চলে গেছে, এবং এর মধ্যে 19টি দেশ তাদেরকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করেছে। সর্বশেষ লিথুয়ানিয়া এই ইউরো মুদ্রাটি গ্রহণ করেছে। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট বিবিএস ডাটা, পার ক্যাপিটা ইনকাম অফ বাংলাদেশ ইজ, বিবিএস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আমাদের পার ক্যাপিটা ইনকাম কত লেটেস্ট অনুযায়ী, লেটেস্ট কিন্তু আরো পরিবর্তন হয়েছে, তৎকালীন সময়কে লেটেস্ট বলা হচ্ছে। $1,980, $2,150, $2,270, $2,554 আমাদের মাথা পিছু হয় তৎকালীন সময় অনুযায়ী $2,554, অর্থাৎ সেটি গড় মাথা পিছু আয় $327 বেড়েছে। বর্তমান বাজার মূল্যে বাংলাদেশি মুদ্রা প্রায় 29,430 টাকা। এটি হচ্ছে তৎকালীন সময়কার মাথা পিছু আয়। এক নাগারে আমরা একদম প্রশ্নগুলোকে সমাধান বা ব্যাখ্যা সহ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার সাথে কানেক্টেড থাকার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমি খুব দ্রুত বলে ফেলেছি, কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেছি সময় নিয়ে বলার। সো এই লম্বা সময় সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই ব্যাংক জবসের পূর্ববর্তী বছরের পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে অনেক উপকৃত করবে, আপনাদের প্রস্তুতিকে সুসংহত করার জন্য সেই আশাবাদ ব্যক্ত করি। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।